السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب كيف آخى النبي صلى الله عليه وسلم بين أصحابه. وقال عبد الرحمن بن عوف: آخى النبي صلى الله عليه وسلم بيني وبين سعد بن الربيع لما قدمنا المدينة. وقال أبو جحيفة رضي الله تعالى عنه: آخى النبي صلى الله عليه وسلم بين سلمان وأبي الدرداء। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 13 শাবান 1446 হিজরি মোতাবেক 12 ফেব্রুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা আনসারীদের ফজিলত পর্ব নম্বর 22। আর এই পর্বের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা দীর্ঘ আলোচনা আনসারীদের ফাজাইল বা মর্যাদা সম্পর্কে যে হাদিসগুলি এসেছে সহিহ বুখারীতে আমরা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। এই আনসারীদের মানাকিব বা ফাজাইল মর্যাদার যে পর্ব রয়েছে এর অধ্যায় নম্বর 50 আজকে সহিহ বুখারীর অধ্যায়ের বিষয়বস্তু বলছেন বাবু কাইফা আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আসহাবি। এই অধ্যায় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কি পদ্ধতিতে সাহাবায়ে কেরামদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেছিলেন। আখা ইউ আখি মুআখাত, মুআখাত মানে ভ্রাতৃত্ব বন্ধন প্রতিষ্ঠিত করা বা স্থাপন করা, যেটাকে আমাদের দেশের ভাষায় একসময় খুব এগুলোর প্রচলন ছিল। আমরা যখন ছোট ছিলাম, স্কুলে কেউ কাউকে খুব পছন্দ করলো, তখনকার যুগে নারীদের ফিতনা কম ছিল, সুতরাং ছেলেরা ছেলেকে বন্ধু বানাতো আর মেয়েরাকে বান্ধবী বানাইত। জি, তো অমুক আমার দোস্ত বলে আমি তোমার সাথে দোস্ত লাগাবো। আপনারা কি বলেন? দোস্ত লাগানো কোনো এলাকা বা দোস্ত পাতানো। মাশাআল্লাহ। তো দোস্তি করব, তারপরে তখন পারিবারিকভাবে সম্পর্ক হয়ে গেল। কি, ও বাড়ি থেকে বললো যে ওই ছেলেটাকে আমি দোস্ত করেছি, আর ইউ বললো, তারপরে একে অপরের বাড়িতে ডাকাডাকি আর খাওয়া দাওয়া আর কাপড় চোপড় দেওয়া এসব শুরু হয়ে গেল, হইতো না কালে? তো এইটাই হচ্ছে এক এক যুগে এক এক রকম অবস্থা। এটা কোনো ইমানি চেতনা নিয়ে হইতো না। আমাদের সমাজে যেটা হতো দেশাচার হইতো, এটা কোনো ইমানি ধ্যান ধারণা নিয়ে নয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একজন মুহাজির মক্কা থেকে হিজরত করে এসছে, যার বাড়ি নেই, ঘর নেই, কিচ্ছু নেই, একবার নিঃস্ব হয়ে এসছে সব কিছু থেকে উচ্ছেদ হয়ে। আর আরেকজন আনসারী, যার বাড়ি আছে, ঘর আছে, হয়তো জমি জায়গা, খেজুর বাগানও আছে, এক কথায় সংসার আছে। যাতে করে আনসারী বিশেষভাবে সবার সাহায্য করবে, একজন মুসলিম আর একজন মুসলিমের, আর তাই করতেন সাহাবায়ে কেরামগণ, আনসারগণ। কিন্তু বিশেষভাবে যার সাথে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই হচ্ছে তোমার ভাই, বিশেষ ভাই। এক তো ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলিম একে অপরের ভাই, এটা তো আছেই, কমন, আমরা সকলে ভাই। কিন্তু এটি হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধন, যে অমুক অমুকের ভাই, অমুক মুহাজির অমুক আনসারীর ভাই। সুতরাং এই আনসারী বিশেষভাবে এই যে মুহাজির, যার সাথে তার ভ্রাতৃত্ব স্থাপন স্বয়ং করে দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানি চেতনা নিয়ে যে ওয়ায়ানসুরুন আল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ সাহায্য করবে, রাসূলের সাহায্য করবে এবং মুমিনদের সাহায্য করবে যারা নির্বাসিত হয়ে এসেছে মদিনায়। তো তখন তাদের খাওয়া দাওয়া, তাদের থাকার জায়গা দিতে পারলে থাকার জায়গা দেওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, যত্ন নেওয়া, ইত্যাদি ইত্যাদি, তাদের সার্বিক সহযোগিতা করা, এটি ছিল মুআখাত, মানে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন। আমাদের সিরাতুন নবীর ধারাবাহিক 110টি যে আলোচনা, তার একটি বিষয়বস্তু এটি আছে যে মদিনায় এসে সাহাবায়ে কেরামদের মাঝে
ভ্রাতৃত্বের স্থাপন, জি, ভ্রাতৃত্ব বন্ধন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সাহাবায়ে কেরামদের মাঝে মানে মুহাজিরিন আনসারদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করলেন। চারজন, দুইজন মুহাজির, দুইজন আনসারীর কথা এখানে একটি হাদিসে এসেছে। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনি ওয়া বাইনা সাদ বিন রবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব স্থাপন করে দিয়েছিলেন আমার মাঝে এবং সাদ ইবনে রবি আনসারীর মাঝে। আব্দুর রহমান বিন আওফ মুহাজির, দুইজনের ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন। লাম্মা কাদিমনা আল মাদিনা, যখন আমরা মদিনায় হিজরত করে আগমন করেছিলাম। লম্বা একটি হাদিস রয়েছে, যে হাদিসটি সামনে আসছে। এই ভ্রাতৃত্বের ভিত্তিতে এমন তিনার মধ্যে ইমানি জজবা আসলো এই সাদ বিন রবির, যে আমার বাগান আছে, ভাগ করে নি অর্ধে, বাগানে দিয়ে দেবো অর্ধেক বাগান। স্ত্রী আমার দুটো আছে, আর এও যুবক, কিন্তু এর একটিও নাই। মোহর দিয়ে বিয়ে করতে পারে না, কারণ কোনো জায়গায় যদি নতুন পরিবারে বিয়ে করে তো পয়সা লাগবে, মোহর খরচ খরচা আছে। আমার স্ত্রী আছে, খরচ খরচা লাগবে না, আর আমার দুটো, একটা দিয়ে যথেষ্ট। তো ঠিক আছে, আমি তালাক দিয়ে দিয়েছি, ইদ্যত পার হয়ে যাক, তুমি বিয়ে করতে পারো। অফার, সুবহানাল্লাহ। কিন্তু এই অফারকে নিয়েছেন আজকালকার মতো অসৎ লোক হইলেন, হ্যাঁ, সুযোগের সন্ধানী, জি, না। তো আব্দুর রহমান বিন আওফ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাঝে এবং সাদ ইবনে রবি আনসারীর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দিয়েছেন যখন মদিনায় তারা এসেছিলেন। আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ও আবু দারদা, নবী সালমান ফার্সি আর আবু দারদা আনসারী। সালমান ফার্সি মক্কাতে মুহাজির না, কিন্তু তিনি পারস্য দেশের বিদেশি মানুষ, তার আত্মীয় স্বজন বংশ কেউ নেই, একা এসেছেন। তার ইসলামের ঘটনা শেষ, এই পর্বের শেষে আসছে, বিস্তারিত ঘটনা আসেনি, কিন্তু সংক্ষেপে কিছু কথা এসছে। সুবহানাল্লাহ, তিনি যে কত কষ্ট করে আর কত স্তর পাড়ি দিয়ে এসে ইসলাম পেয়েছেন। এত লম্বা একটি হাদিস রয়েছে মুসনাদ আহমদে, সেই হাদিসটি যদি ব্যাখ্যা করা যায় শুরু থেকে শেষ পর্যন্ত, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের ঘটনা এবং ইতিহাস, তো আশ্চর্য হবে যে মানব জাতির ইতিহাসে এত মানুষ, কিছু ভালো মানুষ আছে, ভালো প্রকৃতির মানুষ আছে, সচ্চরিত্রের মানুষ আছে, তারা সত্যের সন্ধানে কত না ত্যাগ স্বীকার করেছে, কত না কোরবানি দিয়েছে। আর আমরা জন্মসূত্রে ইসলাম প্রিয়, তার মূল্যায়ন করি না, 5 টাইম সালাত আদায় করেন না, হারাম থেকে কাবিরাতে বেঁচে থাকেন না, ফরজ অজেবে ঘাটতি, বিভিন্ন পাপে জড়িয়ে আছেন, রুজিটাই হালাল করতে পারেন না, ইত্যাদি, আল্লাহর হক আদায় করেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন সবচেয়ে বড় নিয়ামত ঈমান ইসলাম এর মূল্যায়ন করার, কদর করার তৌফিক দান করেন। এটি বড় নিয়ামত, জন্মসূত্রে আমরা পেয়েছি, কোনো এখানে সংগ্রাম করতে হয়নি, হ্যাঁ, জীবনে ঝুঁকি নিতে হয়নি, আরামে পেয়ে গেছেন। বাপ মা মুসলিম, ওই ঘরে ভূমিষ্ঠ হয়েছেন, মুসলিম হয়ে গেছেন, ব্যাস। অনুকূল পরিবেশ পেয়েছেন, হ্যাঁ, ইসলাম শিখার সুযোগ পেয়েছেন। মুসলিম সমাজে দেখেন তো কাফের সমাজে যারা বাস করছে কি অবস্থা। তো আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদেরকে ঈমানের কদর করার তৌফিক দান করেন, হেফাজতের তৌফিক দান করেন। আবু জুহাইফা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সি এবং আবু দারদার মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দিয়েছিলেন। এই দুইজনের ঘটনা রয়েছে মেলা। আবু দারদা বিয়ে করেছেন, কিন্তু আবু দারদা এত বেশি আখেরাতমুখী আর ইবাদতমুখী, বিয়ে করার পরে স্ত্রীর ধারে কাছেও নেই। সারা দিন প্রতিদিন রোজা রাখে, সিয়াম পালন করে, আর এশা হলে তাহাজ্জুদ শুরু করে দেয়। বিয়ে করেছে, এভাবে হক আদায় হবে? সালমান জানতে বললেন আবু দারদাকে, আপনার বাড়িতে আমি থাকবো আজকে। সারাদিন রোজা রেখেছে, আর তারপর তখন এসব পরে তাহাজ্জুদ পড়া শুরু করেছে। এসব পরে মেহমানকে ঘুমিয়ে বিছানা দিয়ে দিয়েছে, তাহাজ্জুদে দাঁড়াতে যাবো। তাহাজ্জুদ দাঁড়ালে চলবে না, যাও স্ত্রীর কাছে, স্ত্রীর হক আদায় করো। তারপরে সকালবেলা বলছে আপনি খাওয়া দাওয়া করেন, আমি রোজা আছি। বুঝেন না, রোজা রাখা যাবে না, খেতে হবে সাথে। তো
ইসলামে ব্যালেন্স ঠিক রাখতে হবে। হ্যাঁ, ব্যালেন্স ঠিক রাখতে হবে। দাঁড়িয়ে পাল্লা একটা ব্যালেন্স আছে। এক পাল্লা একেবারে ঝুঁকে গিয়ে আর এক পাল্লা আকাশে উঠে যাচ্ছে, চলবে না? চলবে না। যেমন আল্লাহর হক আদায় করতে হবে, আগে শরীর হক আদায় করতে হবে, আল্লাহর সৃষ্টিদের হক আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, স্বামীর হক আদায় করতে হবে, ছেলে মেয়ের হক আদায় করতে হবে, বাপ মায়ের হক আদায় করতে হবে, পাড়া প্রতিবেশীর হক আদায় করতে হবে, অভাবীদের হক আদায় করতে হবে, অমুসলিমদেরও কিছু হক রয়েছে, হক আদায় করতে হবে। এর নাম হচ্ছে ইসলাম। তো ইসলাম সম্পর্কে সার্বিক দিক থেকে লেখাপড়া করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, তাহলে সঠিক ইসলাম পালন করবে। এক শ্রেণীর লোকের আবেগে এসে সহি আকীদা এসছে, কিন্তু আখলাক চরিত্র পরিবর্তন হয়নি, ওই আগের মতোই আছে, ওই বদ চরিত্রই আছে, লাভ নেই এতে। একটা দিকে ইসলামে ঢুকেছে, আর একদিকে ইসলামে ঢুকেনি। আর এক শ্রেণীর লোকেরা বাপ মাকে পেয়েছে খুব পরেশগার আর দিনদার নামাজি, আর নামাজ রোজা ঠিক আছে, কিন্তু আকীদার কোনো গুরুত্ব নেই। আছে বেদাতি সমাজে এত দিনদারি আছে, পরহেজগারি আছে, সীমিত আকারে, মানে নামাজ রোজা পর্যন্ত আর পর্দা পর্যন্ত। এক বেদাতি সুফি ঘরের ছেলে 1 বছর আগে এসে বলছে যে আমার বাড়িতে আমি আমার কোনো ভাবিকে আজ পর্যন্ত দেখিনি, অথচ পাক্কা বেদাতি সুফিরা। তাহলে এই দিকটা কত তারা যত্ন নিয়েছে। কোরআন হেফজের বিষয়টা, কোরআনের কিরাতের বিষয়টি, আর কোরআনের সবকে ছেলে মেয়ে সব হাফেজ, এগুলো কিন্তু অনেক গুরুত্ব ওদের কাছে। কিন্তু এদের দেখেছে যে কোরআনের আমল নেই, কোরআনের আকীদা নেই। কোরআন বলছে আর রহমান আল্লাহ আরশে, রহমান আরশে, বলছে আল্লাহ ফিকুল্লে, আল্লাহ সব জায়গায় সর্বত্র বিরাজমান। এই জন্য একটি কথা কয়েকটা দর্শ আগে বলতে গিয়েছিলাম, যে সংক্ষেপ হয়ে গেছিল, কথা অন্য প্রসঙ্গে চলে গেছিলাম, যে বেদাতিরা কোরআনের অক্ষরের খেদমত করেছে, অক্ষরের হক আদায় করেছে, আক্ষরিক হক আদায় করেছে, কিন্তু কোরআনের ব্যাখ্যার, তফসিরের, কোরআনের দাবির হক আদায় করেনি। করার প্রতি আমল নেই। আজকে মিশরে দেখেন, সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় কারি, হাফেজ, ইন্টারন্যাশনাল সব মিশরে পাবেন, কিন্তু তাদের মুখমণ্ডল দেখলে, চেহারা দেখলে চেনাই মুশকিল, যেটা মুসলমান না ব্রাহ্মণ, ঠিক কিনা? এটা আসলে ইসলাম না। ইসলাম সব দিকেই থাকতে হবে, এখানেও থাকতে হবে, এখানেও থাকতে হবে, সব দিকে থাকতে হবে, যদিও একটার গুরুত্ব বেশি, সবগুলি একই রকম নয় আবার। জি, 3937 নম্বর হাদিস। মানে হচ্ছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাদেমা আব্দুর রহমান বিন আউফিন, আব্দুর রহমান বিন আউফ মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। ফাআখান নবী বাইনহু বাইনা সাদ বিন রবিল আনসারি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাঝে এবং সাদ বিন রবি আনসারির মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দিলেন। ফারাজা আলাইহি, তখন সাদ তার সামনে পেশ করলো অফার। আরাজা মানে হচ্ছে অফার। এই শব্দটি আজও ব্যবহার হচ্ছে। এই যে বিভিন্ন মল টলগুলোতে অফার আসছে না, ওইটাকে আরবিতে বলেছে আরদ। আরদ মানে অফার। অফার করলেন, পরিবেশন করলেন। জি, কি পেশ করলেন? আইয়নাসিফাহু আহলাহু ওয়া মালাহু, যে আমরা অর্ধাঅর্ধি করিনি। নিস থেকে, নিস মানে অর্ধেক, নিস শব্দটি শুদ্ধ শব্দ, কিন্তু আরবরা একটু বিকৃত করে নুস পড়ে, আর ওইটাকে আপনারা একবার নুস বানিয়ে দিয়েছেন, ফটাকে হজফি করে দিয়েছে, শেষখানে যে ফা আছে, কিন্তু শব্দটি কি? নিসফ। নিস মানে হচ্ছে অর্ধেক। আইয়নাসিফাহু, ভাগাভাগি করার অফার করলেন। কি? আহাল্লাহু, তার পরিবার, মানে দুটো স্ত্রী আছে, একটা তুমি আমি তালাক দিচ্ছি, ইদ্যত পারো, এই নয় তালাক দাও সাথে সাথে, বা এমনি দিয়ে দিলাম, না না না, মোটেই না। তালাক দেবে, ইদ্যত পার হবে, যাতে করে স্বামী স্ত্রীর বন্ধন থেকে একবারে বিচ্ছিন্ন হয়ে যায়, তারপরে যে কোনো ব্যক্তির জন্য বিয়ে করা হালাল, ওরও জন্য হালাল। শরীয়তের কিছু বিধান আছে। এই নয় যে কারো স্ত্রীকে নিয়ে উধাও হয়ে গেল। এক শ্রেণীর হারামি চরিত্রের লোকেরা আছে, নোংরা চরিত্রের, আর তারপরে গিয়ে এসব ভাড়াইটা উকিলকে ধরে, অ্যাডভোকেটকে ধরে, লয়ারকে ধরে কী করলো? ব্যাক ডেটে তালাক করলো, যে 3 মাস 4 মাস 4 মাস আগে তালাক হয়ে গেছে, এক্ষুনি করলো, আর তখনই মুহূর্তের মধ্যে বিয়ে পড়িয়ে কোর্ট ম্যারেজ করিয়ে দিল। হারাম, এ বিয়ে কোনোদিন হবে না, কারণ ও অলরেডি একজন স্ত্রী আছে, এমনকি কাফের স্ত্রী, আল্লাহ বলছে আল মুহসানাত মিনান নিসা,
ওয়াল মুহসানাত মিনান নিসা, বিবাহিতা মহিলা যে কোনো পুরুষের জন্য হারাম। যার বিবাহ হয়ে গেছে সে অন্য পুরুষের জন্য হারাম, যতক্ষণ পর্যন্ত তালাক না হবে। স্বেচ্ছায় জবরদস্তি তালাক নিলে হবে না। অনেকে গায়ের জোরে, ক্ষমতার জোরে, অধীনে কেউ আছে, কমজোর আছে, আর এর কাছে শাসন ক্ষমতা আছে অথবা পয়সা আছে, সুন্দরী দেখেছে, এই তালাক দে, হ্যাঁ, বন্দুকের গুলির সামনে, নলের সামনে তালাক দে এক্ষুনি। এসব ঘটনা ঘটছে, জি, খুব কাহিনী আছে এগুলি, জি, অসৎ লোকদের। তো আর তারপর সাথে সাথে তালাক করিয়ে না, তাহলে মোটেই তালাক হবে না। স্বতঃস্ফূর্তভাবে, স্বেচ্ছায়, সজ্ঞানেই, স্বাধীনভাবে যতক্ষণ পর্যন্ত তালাক না, তালাক হবে না, জবরদস্তি তালাক হবে না। তো যাই হোক, কথা না বাড়িয়ে ভাগাভাগি করার অফার করলেন পরিবার এবং ধন সম্পদ। ধন সম্পদ কি ছিল? বাগান ছিল। ফকাল আব্দুর রহমান, তখন আব্দুর রহমান ইবনে আওফ বলেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক, আল্লাহ আপনার বরকত দান করুন আপনার পরিবারে এবং ধন সম্পদে। জি, আরবদের মধ্যে এই সুন্নতটি আছে, কেউ যদি আপনাকে খেতে ডাকে, হ্যাঁ হ্যাঁ, এসো খাওয়া দাওয়া করো, ফাদ্দাল, হ্যাঁ আসেন খাওয়া দাওয়া করেন সাথে, তো এরা কি বলবে? বারাকাল্লাহু লাকা, হ্যাঁ বারাকাল্লাহু ফিকে। কারণ ইসলামী পরিবেশে এরা মানুষ হয়েছে। কিন্তু আমাদের দেশে যদি বলা হয়, ইল্লা মাশাআল্লাহ যারা শিখেছে, আপনাদের মতো শিখছে তাদের কথা ভিন্ন, কিন্তু এমনি সাধারণ সমাজ আমাদের কি, আসো ভাই, ওই মাঠে ঘাটে পাশাপাশি জমিতে চাষ করছে, আসো খাওয়া দাওয়া করি, একসাথে নাস্তা করি। ওই যে খাও খাও আমি খেয়ে নিয়েছি, খাও খাও আমি খেয়ে নিয়েছি, হ্যাঁ সমান হও। আমাদের অঞ্চলে ভাষা কি হও? সমান হও মানে কি বুঝলেন? মানে আমি অলরেডি আগে নাস্তা করেছি, আমার সমান হও তুমি, বুঝছেন না? এগুলো ভাষা দিয়ে কিন্তু সুন্নত আদায় হলো না। আপনি দোয়া দিলেন না, লোকটি যে অফার করলো আপনি খেলেন না, দোয়াটা তো দেন। রোজায় আছেন, কেউ দাওয়াত দিল, আমি রোজা ছাড়বো, রোজা রাখবো, যদিও নফল রোজা, ছাড়লে ছাড়তে পারেন, কিন্তু না আমি রোজা রাখবো, হ্যাঁ ভাই রোজা আছে, জাকাল্লাহ খের, বারাকাল্লাহ ফিক, দোয়া দেন। আপনি অফার করছে খাওয়ার জন্য, চা খান, এই খান, বলছে না 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 আমি খাবো না, আমি রোজা আছি, না এটা যথেষ্ট হলো না, বারাকাল্লাহ ফিক, জি জানি সাইম, তারপরে বলে রোজা আছে। এ হাদিস দলিল, দুল্লুনি আলা সুক, দুল্লানি আলা সুক, এক বছর আমাকে মদিনার বাজার দেখিয়ে দেন। দাল্লা ইয়াদুল্ল মানে রাস্তা দেখানো, বাতলানো, বাজার দেখিয়ে দেন। নতুন মানুষ, কোন দিকে বাজার আছে, হাট আছে, চেনেন না, হাট বাজার দেখিয়ে দেন। সাপ্তাহিক, যে সপ্তাহে একদিন বা দুদিন লাগে, ওগুলোকে হাট বলা হয়। হাটকেও সুক বলা হয়, এমনি দৈনিক বাজারকেও সুক বলা হয় আরবি ভাষা, আর মেলাকেও সুক বলা হয়। এই শব্দগুলো বাংলাতে আছে না, আলাদা আলাদা মেলা। এই জন্য আরবদের প্রাচীন যুগে যে মেলাগুলি ছিল, সুকুল আরব, মেনা একটা রোডের নাম আছে সুকুল আরব, ওখানে মেলা লাগতো। হজ শেষ হলো, শিরকি বেদাতি হজ শুরু শেষ হলো যখন মুশরিকদের, তখন ওখানে মেলা লাগাইত। জি, নাচ গানের আসর বস্তু, দমধামের আসর বস্তু, কবিতা কম্পিটিশনের, আরও কত কি এইরকমই সুকুল মাজাজ, হ্যাঁ সুকুল মাজান্না, বিভিন্ন মেলা ছিল, তাইফে মেলা আছে। জি, তো ওই প্রাচীন যুগের মেলা জায়গাগুলো কিছু আছে। তো বলছেন যে ফারাবাহা শাইয়ান, বাজারে চলে গেলেন, বাজার দেখিয়ে দেওয়া হলো। বাজারে গিয়ে সকালে গিয়েছেন, বাজারে ব্যবসা বাণিজ্য করে সন্ধ্যা হইতে না হইতেই তিনি লাভবান হয়েছেন বেশ কিছুটা, মিন আকেতিন ও সামনিন, পনির এবং ঘি ব্যবসা করে। এগুলো ব্যবসা, ক্ষুদ্র ব্যবসা দিয়ে শুরু করেন। আজকাল মানুষকে ব্যবসার কথা বলে লক্ষ লক্ষ টাকার কথা চিন্তা করে, লাভ দিয়ে, বরং কোটি কোটি টাকার কথা চিন্তা করে। আর দিনী ভাইদের কাছ থেকে ধাঙার কর্জা নিয়ে অবস্থায় 12টা বাজিয়ে দেয়। তার মানসিক অবস্থা খারাপ, তার মান-ইজ্জতের কোনো মূল্য নেই। 1 লাখ টাকা নেই, ও 1 কোটি টাকার হ্যাঁ ব্যবসা শুরু করে বসে আছে। আর সমস্ত দিনী ভাইদের আবেগ নিয়ে খেলা করেছে, ভাই তোমাদেরকে এই পার্টনারশিপ ব্যবসা করো, তো এই করো সেই করো, কোনো প্রয়োজন নেই। মানে ক্ষুদ্র একটা ব্যবসা শুরু করেন, ছোট ব্যবসা দিয়ে শুরু করেন আপনি, আর ধীরে 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 বড় হন আপনি। দেখেন, এই হচ্ছে সুন্নাত সাহাবায়ে কেরামদের। সন্ধ্যাবেলা ফিরে আসেন, কিছু পনির আর কিছু ঘি লাভে তিনি হাসিল করেছেন, নিয়ে এসছেন। ফরাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ আইয়াম, কয়েকদিন ব্যবসা করা হয়েছে, আর তারপরে সচ্ছলতা চলে এসছে, বিয়ের মোহরানা দিতে পারবে, তার নগদ মোহর
না হইলে আজকাল তোমার তো বেদাতি সমাজের মতো হইলে বাকি মোহর বিয়ে করতে অসুবিধা কি? যুবক মানুষ আছি, সব বাকি রেখে দিলাম, 1 টাকার নগদ সব বাকি। আমাদের দেশি বিয়ে শাদিতে এখন কত টাকা থাকে নগদ? এখনো 1 টাকা মনে হয় আছে কোনো কোনো জায়গায়, 1 টাকা, তারপরে শুনলাম 101 টাকা, তারপরে 501 টাকা, 1001 টাকা নগদ, আর বাকি সব বাকি, 5 লাখ টাকা মোহর সব বাকি। এগুলো ইসলাম নয়, এগুলো ধোঁকাবাজি, প্রতারণা। জি, তো বিয়ে শাদী করার জন্য যে মোহরানা লাগবে, পয়সা লাগবে, সেটার ব্যবস্থা হয়ে গেছে কয়েকদিন পরে। বিয়ে করে ফেলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেননি, তাহলে বিয়ের জন্য তখনকার বরযাত্রী হইতো না, না হইলে সবচেয়ে বড় বরযাত্রী হইতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জানতেন বিয়ে। ছোট্ট একটা মদিনা, আর যদি আমাদের দেশীয় বিয়ে হইতো তাহলে নবী জানছেন না, আর বিয়ে হয়ে যাচ্ছে আব্দুর রহমান মাফের হইতে পারে। তাহলে বিয়ের বিষয়টি এমন ধুমধামের বিষয় নয় যে বিশাল কারবার করতে হবে, অনেক খরচা আছে, আর সবকে এলাকাবাসীকে জানাইতে হবে, কোনো জরুরি নেই। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন না, বিয়ে করা হয়ে গেছে, মোহর দিয়েছেন, 2 জন সাক্ষী রেখেছেন, আর যেই পরিবারে বিয়ে করেছেন সেই পরিবারে 2-4 জন জেনেছে, হয়ে গেল, এলানের নেকা হয়ে গেছে, মহল্লার লোকেরা কেউ জেনেছে। নাকি তিনি বেয়াদবি করেছেন, মূল্যায়ন করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? আরে নবীকে দাওয়াত দেয়নি, কেমন কথা হইল? বিয়ে করেছেন, এখন অলিমা করেননি, অলিমা করা হয়নি, বিয়ে করেছেন সদ্য। তো বলছেন হ্যাঁ অলিমা করলে তখন দাওয়াত দিতে হবে, তখন 1 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসবে যে আমি অলিমার দাওয়াত দেবো, তো আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আমার জীবনে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাই না? জি, কিন্তু বিয়ে শাদী করার জন্য জানাইতে হবে সবকে? হ্যাঁ, না, কিন্তু সর্বনিম্ন 2 জন সাক্ষী, আর আশেপাশের কিছু লোকের মাঝে ঘোষণা, এলানের নেকার হাদিস হচ্ছে আলেনুন নেকা, যাতে করে লোকেরা আপনার সম্পর্কে কুধারণা রাখে, জানি কার মেয়েকে নিয়ে ঘোরাফেরা করছে। হ্যাঁ, এ তো বিয়ে করেনি, তাহলে বেগানো মেয়েকে নিয়ে ঘোরাফেরা করছে, কখনো মার খেতে হইতে পারে, গণপিটুনি শুরু হয়ে যেতে পারে, তাই না? এগুলো থেকে বাঁচার জন্য, এগুলো শরীয়তের বিধান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন কয়েকদিন পরে কি, যে ওয়ালিহি ওয়াদারুন মিন সুফরাতিন, যে তার শরীরে হলুদের কিছু চিহ্ন রয়েছে। ওয়াদার মানে চিহ্ন, আর সুফরাতুন আসফার থেকে মানে হলুদ। এখান থেকে আমাদের দেশে ছেলেকে তো হলুদ মাখানো শুরু করেছে, মেয়েকেও হলুদ মাখানো শুরু করেছে, তাই না? আর হলুদের অনুষ্ঠান হিন্দুদের থেকে নিয়ে নিয়েছে, ইসলামের কোনো অস্তিত্ব নেই। এটা হলুদ মাখামাখি ছিল না, আসলে জাফরান রংটি হলুদ রং, জাফরান রং খানিকটা হলুদ রং। আর বিয়ে শাদীতে সাজার জন্য হ্যাঁ কি প্রয়োজন হয়? জাফরান প্রয়োজন হয় মেয়েদের জন্য। তো বিয়ে করেছেন, আর তারপর স্বামী স্ত্রী কাছাকাছি হয়েছেন, তো স্ত্রীর গায়ে হয়তো যে জাফরান ছিল সেই হলুদগুলো একটু গায়ে লেগেছে হয়তো, হ্যাঁ সেটি দেখতে পেয়েছে। কারণ জাফরান লাগানো, জাফরানে রং সুন্দর করে, আর এই জাফরান হচ্ছে মহিলাদের আপনার সুসজ্জিত হওয়ার জন্য বা মেকআপের জন্য। তো যে জাফরানকে খাবারের কাজে ব্যবহার করা হচ্ছে, তাই না, যেটা অনেক দামি। তো এই ছিল ব্যাপারটি, কিন্তু আসলে এটা হলুদ মাখামাখি না। তারপরও যদি হলুদকে আপনি প্রথা হিসাবে ধরেন যে হলুদ মাখা জায়েজ কি না, তার বলে হলুদের অনুষ্ঠান জায়েজ নয়, কারণ এটা হিন্দুদের থেকে এসছে। হলুদের অনুষ্ঠান করবো, আজকে হলুদ অনুষ্ঠান, আর তার জন্য বিশেষ কাপড় পরে আবার হলুদ লাগাইতে হবে, এগুলি জায়েজ নয়। 2 নম্বর কথা হচ্ছে হলুদ মাখাতে গিয়ে ছেলেকে, পাত্রকে, আত্মীয় স্বজনের যত মামাতো বোন, খালাতো বোন, এইগুলো নাজাইজগুলো সব, যেগুলোর সাথে অবৈধ সম্পর্ক, বেগানা, খালাতো বোন, মামাতো বোন, অমুক তমুক ভাবি, এরা মাখা, এটা হারাম। হ্যাঁ, ছেলেকে হলুদ তার মা বেটে দিল বা সে বেটে নিল, আর একটু মুখখানে লাগিয়ে দিল, তাতে অসুবিধা নেই, এটা ট্রেডিশন যদি পালন করেন আপনি। এই জন্য শরীয়তের বিধান এর আগেও বলেছে, ট্রেডিশন কতটা জায়েজ, যতটাতে শরীয়তের মৌলিক বিধিবিধানে কোনো আপত্তি নেই, বাধা নেই। নারী পুরুষের একাকার হওয়া হারাম, বেগানা পুরুষকেও বেগানা মহিলাকে স্পর্শ করবে হারাম, বেগানা মহিলা বেগানা পুরুষকে স্পর্শ করবে, হলুদ লাগাবে হারাম। হ্যাঁ, কিন্তু তার মা যদি লাগিয়ে দেয় কোনো অসুবিধা নেই। এরকম মুখে তুলে খাওয়ানো হয়, তুবড়া,
মা যদি খাওয়ায়, খালা খাওয়ায় তো অসুবিধা আছে, নিজের বোন খাওয়ায় তো অসুবিধা আছে, ছেলে ছেলেকে খাওয়াচ্ছে অসুবিধা আছে, জায়েজ আছে। কিন্তু যদি না, ভাবির দাবি আছে, ভাবি মানে একটু খাওয়াবে, হারাম। ঠিক আছে, তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাহিয়াম ইয়া আব্দুর রহমান, হে আব্দুর রহমান। মাহিয়াম মানে মা শানুকা, মানে কি ব্যাপার, এরকম একটু খুব চাকচিক্য দেখছি, হ্যাঁ, সুন্দর, গায়ে একটু হলুদ, হ্যাঁ, চিহ্ন মানে জাফরানের চিহ্ন। কালা ইয়া রাসূলুল্লাহ, বলে হে আল্লাহ রাসূল, তাজাওয়াজতু ইমরাতাম মিনাল আনসার, আনসারীদের এক মেয়েকে আমি বিয়ে করেছি। তাই নবী সাল্লাল্লাহু জানছেন না যে বিয়ে করেছেন। আচ্ছা, এখান থেকে জানা গেল যে নবী গায়েব জানতেন না, নবী অদৃশ্যের খবর জানতেন না। যেটা বেরোল নবী মাজারি রেজবিদের রাখি দেন, তাদের রাখি দেখি নবী আলমুল গায়েব। তো নবী মদিনার খবর রাখেন না, কার বিয়ে হচ্ছে, কার তালাক হচ্ছে, হ্যাঁ, কে মরলো, কে বাঁচলো, জানেন না? যদি আলমুল গায়েব তো সব জানবেন। আলেমুল গায়েব তারা তো বলছে সারা বিশ্বের সব খবর রাখেন, তাহলে মদিনারই খবর রাখেন না যে আব্দুর রহমান বিয়ে করে ফেলেছে? তারপরে ঘনিষ্ঠ মুহাজির সাহাবী, হিজরত করেছেন, মক্কা থেকে এসছে, সুবহানাল্লাহ। এর পরেও যদি কেউ বলে নবী আলেমুল গায়েব, তো ও যে মুশরিক, এতে কোন সন্দেহ আছে? আল্লাহর জ্ঞানে এলমে শরিক করলো, আল্লাহর গুণে শরিক করলো, সিফাতে শরিক করলো, আল্লাহর কাজে শরিক করলো। অদৃশ্য জানা এটা আল্লাহর কাজ, এবং আলেমুল গায়েব, ইলমুল গায়েব এটা আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। তাওহীদুল আসমা সিফাতে শিরক করলো, তাওহীদুর রুবুবিয়্যাতে শিরক করলো। এবং তার সাথে যদি মনে করে যেহেতু অদৃশ্যের খবর রাখেন, সুতরাং তিনি আমাদের উপকার করতে পারেন, হ্যাঁ, তাহলে সে তাওহীদে ওল, তাওহীদুল ইবাদতে 3 তাওহীদে শিরক করলো। আর এই সমস্ত শিরক মওজুদ রয়েছে মাজারিদের মধ্যে, মাজার ফজির। অথচ এরা তাওহীদি জনতা, দেশে তাওহীদ বুঝেনি দেশের মানুষ, নাহলে কখনো বলতো না এইসব বেদাতীদেরকে তাওহীদ জনতা। قال يا رسول الله تزوجت امرأة من المسلمين قال فما سقت فيها, এতে কি মোহরানা দিয়েছো? فقال সাকা ইয়াসুকু মানে কোনো কিছু নিয়ে যাওয়া, তাকে কি নিয়ে গিয়ে দিয়েছো, মানে তাকে কি সাদাক বা মাহর, আরবিতে মাহর বলা হয়, যেটা আমরা মোহর বলি, আর সাদাকও বলা হয়। কি দিয়েছো? কালা ওয়াজনা নাওয়াতি মিন যাহাব, একটি খেজুর বিচি সমপরিমাণ স্বর্ণ দিয়েছি। তাহলে সেই যুগে একটা ওজন ছিল স্বর্ণ ওজন করার, যেটা খেজুরের বিচির সমান হইত। খেজুরের বিচির সমান ওজনের একটা কি দিয়েছি? স্বর্ণ দিয়েছে, মোহর। তাহলে মোহরের জন্য টাকা শর্ত নেই, স্বর্ণও দিতে পারে, গয়না দিলাম এটাই মোহর, কোনো অসুবিধা নেই। এই যে কাপড়গুলো দিলাম এইটাই মোহর হতে পারে, এমনকি কোরআন শিখিয়ে দিলাম এটাই মোহর। সাহাবীর বিয়ে হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আউলেম ওয়ালা বিশাতিন, তুমি ওলিমা করো, করে মানুষকে খাওয়াও আশেপাশের, যদিও একটি ছাগল হোক না কেন। তাহলে যাদের মোটামুটি একটা ছাগল খরিদ করার মতো সচ্ছলতা আছে, ঋণ কর্জা করতে হবে না, তাহলে সর্বনিম্ন অলিমা হচ্ছে একটি ছাগল, এটা সর্বঊর্ধ্বে না, যদিও বলা হয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অলিমা হয়েছে যেখানে ছাগলও ছিল না। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করে আসছেন, যে সফরে বিয়েগুলো হয়েছে, কিছুই নাই। সাহাবায়ে কেরামদের কাছে কারো কাছে খেজুর আছে, কারো কাছে কিশমিশ আছে, কারো কাছে একটু পনির আছে, হ্যাঁ, সব নিয়ে এসে দস্তরখানে রাখা হইল, সেটাই অলিমা হয়ে গেল। সুতরাং খেজুরও অলিমা হইতে পারে, গরিব মানুষের খেজুরে অলিমা হইতে পারে। জরুরি নয় যে ভাতের দাওয়াত দিতে হবে, রুটির দাওয়াত দিতে হবে, বিরিয়ানি করতে হবে, কোনো প্রয়োজন নেই। একজন বিয়ে করে এসছে, একজন গরিব মানুষ, অভাবী মানুষ, টাকা পয়সা নাই, নিয়ে আসলো খেজুর, 1 কিলো 1/2 কিলো খেজুর নিয়ে আসলো, আর সব একটা একটা করে খেজুর ধরে দিল, এটাই অলিমা তার গরিবের জন্য। কিন্তু যেই ব্যক্তি একটা ছাগল খরিদ করে খাওয়াতে পারবে, তার জন্য এই হাদিসটা। আর ওর চেয়ে বেশি কেউ যদি পড়ে, তাহলে কি উট খরিদ করবে, অথবা 10টা ছাগল খরিদ করবে, 5টা করবে, নিজের সামর্থ্য অনুযায়ী। শেখ মোহাম্মদ আইয়ুব রাহিমাহুল্লাহ তাআলা, তাকে জানতেন, হ্যাঁ, প্রখ্যাত কারি এবং হাফেজ শেখ ছিলেন, মসজিদে নববীতে ইমামও ছিলেন। তিনি প্রথম বছর যে ইমামতি করেছেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই বছরগুলিতে আমি মদিনার ছাত্র ছিলাম, 1990 থেকে নিয়ে 93 পর্যন্ত। তো তিনি কোথাকার মানুষ? বার্মার মানুষ। বার্মার মানুষ, বার্মারও এক ধরনের বাঙালি, কিন্তু এটা মনে রাখিয়ে,
বার্মার প্রাচীন ইতিহাস যে তারা মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গে যে মুর্শিদাবাদ চাঁপাইনবাবগঞ্জের পাশে এই এলাকা থেকে তারা গিয়ে বার্মায় কয়েক বছর আরাকানরা এরা রাজত্ব করেছে, ইসলামিক স্টেট ছিল সেটা। এটা আমাদের ইতিহাস, মুসলিম দেশ ছিল যা কাফের বুদ্ধিস্টরা দখল করেছে। আর আজকে মুসলিমরা সেখানে অসহায় নির্যাতনের শিকার। জি, তো তিনি কুল্লিয়াতুদ দাওয়া বিভাগে পড়াতেন, আর হাদিসও আমাদের যুগে হাদিসও পড়াতেন না, সুতরাং সরাসরি উনি আমাদের ওস্তাদ না, কিন্তু দেখা সাক্ষাৎ হইতো, সালাম দেওয়া হইতো। আমাদের সাথে দেখা হলে উর্দু ভালো বলতে পারতেন, আর আরবি তো মাতৃভাষা হয়ে, যেহেতু ওনার আব্বাই এখানে এসেছিলেন আর উনি এখানকার নাগরিক হয়েছিলেন, আর এমনি বাংলাও একটু একটু বলতে পারতেন, কিন্তু বার্মাইয়া বাংলা, যেটা আপনার কক্সবাজার বাংলা। জি, রাহিমাহুল্লাহ তাআলা। কি বলছিলাম, উনি দুটো বিয়ে করেছিলেন। দ্বিতীয় বিয়ে আমরা যখন মদিনায় আর মসজিদে নববীর প্রথম বছর ইমামতি করলেন, দ্বিতীয় বিয়ে করলেন তার আত্মীয়দের মধ্যে, তো তালাক প্রাপ্ত। তো বিয়েতে তিনি 15টি ওট জবাই করেছিলেন ওলিমাতে। করতে পারেন, সচ্ছলতা আছে, করতে পারেন। 5,000 করে তখন ওট ধরেন, এখনও 5,000-7,000 পাওয়া যায়, তখন আরও কম ছিল, 3,000 করেছিল। তাহলে 15টি কত, 15-20,000 হয়ে গেল, অসুবিধা নেই। 3-15 না, 3-15-45 হয়ে গেল, 3,000 করে হলো, অসুবিধা নেই। যার যেমন অবস্থা সে অনুযায়ী ব্যবস্থা করবে অলিমার বিষয়টি, যাতে কারো জন্য কষ্টের কারণ না হয়, ঋণের বোঝা চেপে না যায়, যেটা টেনশনের কারণ। ঋণ করে ঋণের বোঝা চেপে আছে আর বাসর ঘরে গেছে স্ত্রীকে নিয়ে, শান্তি পাবে? এটাও চিন্তা করার বিষয়। এই জন্য এত বেশি আপনারা মোহর চাপাবেন না, আর খরচ খরচা চাপাবেন না ছেলের ওপর অথবা মেয়ের ওপর, যে মেয়ে শান্তি পায় না কারণ তার বাপের জুলুম করা হয়েছে। এই যে যৌতুক, কি শান্তি পাবে স্বামীর ঘরে গিয়ে? যে এই স্বামী জালেম, যে আজকে আমাকে নিয়ে বাসর করছে কিন্তু আমার বাবার গলায় ছুরি ধরেছি, কি শান্তি পাবে এখানে? যার ফলে দাম্পত্য জীবনে শান্তি নেই, সবসময় একটা অশান্তি কাজ করছে। এই বিষয়গুলি চিন্তার বিষয় বৈবাহিক জীবনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা ছাগল হলো ওলিমা করো। বাবন, এই অধ্যায় হচ্ছে আগের অধ্যায়ের সাথে সম্পর্ক রয়েছে, অর্থাৎ আনসারীদের ফাজাইলের অন্তর্ভুক্ত। 3938 নম্বর হাদিস। আনাস বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা আন আব্দুল্লাহ বিন সালাম, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কে ছিলেন? ইহুদিদের বড় আলেম ছিলেন মদিনায়। বালাগাহু, তার কাছে সংবাদ পৌঁছিল কিসের? মাকদামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের, যে মদিনায় পৌঁছে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতাহু, তখন তিনি আসলেন। ইয়াসআলুহু আন আশিয়া, কয়েকটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য, যে এই বিষয়গুলি নবী ছাড়া কেউ জানবেন না। যদি তিনি নবী হন তাহলে আমার উত্তর অবশ্যই দিতে পারবে, আর যদি উত্তর না দিতে পারেন তার মানে তিনি নবী না, আমি বেঁচে যাব। আর যদি উত্তর দিয়ে দেন তাহলে ইসলাম কবুল করে নেব। অন্তরে সততা নিয়ে এসেছিলেন, সেই জন্য আল্লাহ হেদায়েত নসিব করেছিলেন। এই জন্য এখানে আসলে অন্তরে সততা নিয়ে আসতে হবে, নিরপেক্ষ হয়ে আসতে হবে। যে আমি ইসলামিক সেন্টারে যাচ্ছি, এইটা রাসূলুল্লাহর দেশ, আশা করি এখানে সহিহ ইসলামের শিক্ষা দেওয়া হবে। যদি কোরআন হাদিস দলিল মোতাবেক হয় তাহলে আমি নিয়ে নেব। আমার বাপ দাদা কোন ধর্মে ছিল, কোন তরিকায় ছিল, কোন পীরের মুরিদ ছিল, কোন সিলসিলাতে ছিল, চিল্লা দিত না অমুক করতো, এসব দেখার বিষয় আমার না। না রাজনীতি করতো, ধর্মের নামে রাজনীতি করতো, একামতের দিন মানে ক্ষমতা যাওয়ার এইসব স্বপ্ন দেখতো, ওই সব দেখার বিষয় নেই। আপনি নিরপেক্ষ ইসলাম শিখেন, তাহলে হেদায়েত নসিব হবে। আর যদি বলেন যে না না দেখি কি বলে, কিন্তু আমাদেরকে তো রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে, তাহলে এক গিয়ারে আছেন, নিউট্রাল হননি, কখনো হেদায়েত নসিব হবে না, কখনো হেদায়েত হবে না। এইরকমই যারা শিরক বেদাতে লিপ্ত আছেন, শিরক বেদাত ছেড়ে যদি না আসেন, অথবা জঙ্গি মনোভাব আছে, আর তখন আর এগুলো কথা ভালো লাগবে না। এইগুলো কথা, এগুলো দিয়ে কী হবে? গরম গরম কিছু কথা হইতে হবে, রক্ত গরম করা কথা হইতে হবে। জি, আল্লাহ হেদায়েত দান করুন। তো তিনি এসে বললেন, ইন্নী সাইলুকা আন সালাসিন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি 3টি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করব। লা ইয়ালামুহু ইল্লা নবী, নবী ছাড়া কিন্তু এগুলো কেউ জানে না। 1 নম্বর প্রশ্ন, মা আউয়ালু আশরাতিস সা, কিয়ামতের প্রথম লক্ষণ কি, প্রথম নিদর্শন কি? কিয়ামতের আলামত মানে নিদর্শন, মানে কিয়ামতের প্রথম বড় নিদর্শন। কিয়ামতের নিদর্শনগুলি বা আলামতগুলি হচ্ছে 2 রকম, এক হচ্ছে বড় আর এক হচ্ছে
ছোট ছোটগুলি প্রায় চলে এসছে, আরো কিছু আসতেই থাকবে। কিন্তু উদ্দেশ্য এখানে বড় ধরনের একটি লক্ষণ সম্পর্কে। সর্বপ্রথম যে বড় লক্ষণটি, এখনো পর্যন্ত বড় লক্ষণের কোনো একটিও আসেনি। কিয়ামতের যে বড় আলামতগুলি 10-এর কাছাকাছি রয়েছে, 9 থেকে 10, যদি ইমাম মেহেদী একটি আলামত ধরেন তাহলে সেটা দিয়ে 10 হয়ে যাবে। তো এগুলির কোনো একটি আসেনি। 1 নম্বর প্রশ্ন, তাহলে কিয়ামতের বড় লক্ষণ কি? 2 নম্বর হচ্ছে ওমা আউয়ালু তাআমিন ইয়াকুল আহলুল জান্নাহ, সর্বপ্রথম খাবার কি হবে যা জান্নাতবাসী খেতে পাবে। জান্নাতে যাওয়ার প্রথম যে খাবার দিয়ে আপ্যায়ন করা হবে জান্নাতীদেরকে, প্রথম খাবার কি হবে? 3 নম্বর প্রশ্ন, ওমা বালুল ওয়ালাদি ইয়ানজিউ ইলা আবিহি আও ইলা উম্মিহি, আর সন্তান সন্ততি, ওয়ালাদ মানে ছেলে মেয়ে দুটোই, কিন্তু আরবি ভাষায় আজকালকার এদের মাতৃভাষাতে ওয়ালাদ মানে ছেলে সন্তান, কিন্তু না, ইবনুন মানে ছেলে সন্তান, বেন্তুন মানে মেয়ে সন্তান, কন্যা সন্তান, আর ওয়ালাদ দুটোকে শামিল। ওয়ালাদ মানে যে জন্মেছে, আর যে জন্মেছে সে ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এখান থেকে। তো বাচ্চা বা ছেলে মেয়ের কারণটা কি? যে ইয়ানজিউ ইলা আবিহি আও ইলা উম্মিহি, কখনো সন্তান পিতার আকৃতি নেই, আর কখনো ইলা উম্মিহি মায়ের আকৃতি নেই। দেখা যাচ্ছে আপনার 5টা 7টা ছেলে মেয়ে, একটা একেবারে মায়ের মতো হয়েছে, বা একেবারে ওর নানির মতো হয়েছে, ওর নানার মতো হয়েছে, মানে আপনার বংশী আসেনি। আর আর কয়েকটা দেখা যাচ্ছে এগুলো আমার বংশের মতো, এটা আমার মায়ের মতো হয়েছে, তো এটা আমার বাবার মতো হয়েছে, এটা আমার মতো হয়েছে, হচ্ছে না? তো এমনটা কেন হয়? রঙের ক্ষেত্রে হোক অথবা রূপ চেহারার ক্ষেত্রে হোক। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী, একজন কালো আর একজন সাদা ফর্সা, তখন দেখা যায় সব ছেলে মেয়ে সব কালোই আর কালো, কালোই আর কালো। স্ত্রী কালো বা স্বামী কালো, আরে সবগুলি কালো। মনটা চায় যে আমি স্ত্রী সাদা ফর্সা দেখে বিয়ে করলাম, যে বাচ্চাগুলো কি হবে, ফর্সা হবে, কালো মানুষ আমি, আর বাচ্চা সব কালো হইতে লাগবে। ছেলে মেয়ে, ছেলে কালো হইলে চলে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু ফর্সার প্রয়োজন আছে। মানে বিয়ে শাদীর বিষয়টি খুব জটিল বিষয়, কিন্তু যখন ভুক্তভোগী হবে তখন বুঝবেন। কিন্তু দেখা যায় যে মনের উল্টা তখন হয়ে যায়, হ্যাঁ ছেলেগুলি ফর্সা হয়েছে আর মেয়েটাই কালো হয়ে গেছে। কারণটা কি? কারণ আছে, সায়েন্টিফিক কারণ আছে। যে নবী 1400 সালে যখন সায়েন্সের নাম পর্যন্ত ছিল না, বিজ্ঞান বলে কিছু ছিল, তখন বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এগুলি হচ্ছে আল্লাহ প্রদত্ত জ্ঞান। জি, এই জন্য নবী ছাড়া কেউ জানেন না বললেন। আব্দুল্লাহ বিন সালাম জিজ্ঞাসা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখবারানি বিহি জিবরিল আনেফান, আমি তো এর আগে জানতাম না, তবে এক্ষুনি আমাকে জিবরিল জানিয়ে গেলেন। তুমি জিজ্ঞাসা করেছো, সাথে সাথে ওই চলেছে। সুবহানাল্লাহ, আলেমুল গায়েব, আরো শাহজিম থেকে জানছেন যে আমার রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে, এক্ষুনি তার উত্তর দিতে হবে। আর উত্তর না দিলে যদি লাজবাব হয়ে যান, চুপ হয়ে যান, দিতে পারলাম না, তাহলে এর কুফরি আরো শক্ত হয়ে যাবে, অনড় হয়ে যাবে কুফরিতে। আর এর দেখা দেখে 2-1 ইসলাম কবুল করতো, তা তো হবেই না। এই দরজা বন্ধ হয়েছে, আর ইহুদি একজন ইসলাম কবুল করবে না। এমনি তো হাতে গোনা ইহুদির ইসলাম। জি, মানব জাতির ইতিহাস শিখি, এরা বড় অভিশপ্ত এবং গজব প্রাপ্ত আল্লাহ দুনিয়া আখিরাতে। গজব আলাইহিম, আল্লাহ কোরআনে সূরা ফাতিহা এদেরকে বলেছে, আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করুন, ইসলাম এবং মুসলিমদেরকে। তো ইবনে সালাম তখন বললেন, যাকা আদুউল ইহুদ মিনাল মালায়েকা, আপনি জিবরাইলের নাম বললেন। জিবরাইল তো ইহুদিদের কট্টর দুশমন। ফেরেশতাদের মধ্যে জিবরাইলের নাম শুনলে ইহুদিদের গা জ্বলে উঠে, গাত্রদাহ শুরু হয়ে যায়, কারণ ওরা কট্টর দুশমন মনে করে। জি, কেন দুশমন মনে করে? কারণ জিবরাইলের মাধ্যমে ওহী আসছে, আর ওহীতে ওদের উপর গজবের কথা আসছে, লানতের কথা আসছে। জি, তো বলছেন তারপর আম্মা আউয়াল আশরাতে, প্রথম প্রশ্নের উত্তর দিই। বলছেন যে প্রথম কিয়ামতের বড় লক্ষণ হচ্ছে নারুন, একটি বিশাল আকারের আগুন বের হবে। জি, আগুন প্রকাশ পাবে, ছোট মোটো নয়। তাহসুরহুম, সারা বিশ্বের সমস্ত মানুষকে
একত্র করবে, মিনাল মাশরিক পূর্ব থেকে পশ্চিম দিকে তাড়িয়ে নিয়ে আসবে। এ আগুন কোত্থেকে বেরোবে? মিন কারে আদান, অন্য রিওয়ায়াতে রয়েছে আদান যে এমানে রয়েছে তার একটি গভীর গর্ত থেকে, হ্যাঁ গভীর জায়গা থেকে। আর তার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, আর পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তাড়িয়ে নিয়ে যাবে, আর সব একত্রিত হবে গিয়ে শাম দেশে। এটা প্রাথমিক হাসর। অনেকেই এই ব্যাখ্যা বুঝতে গিয়ে ভুল করার বলে হাসরের ময়দান হবে শাম দেশে, মানে প্যালেস্টাইন আর সিরিয়া আর জর্ডনে নাকি। না, ভুল কথা। এটা হচ্ছে প্রাথমিক হাসর, প্রাথমিক একত্রিতকরণ। কিন্তু সারা বিশ্বের মানুষ আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কত মানুষ, আজকে পৃথিবীতে মানুষকে অনেক দেশ জায়গা দেওয়া যায় না, এত সংখ্যা বেশি। চীনের মতো দেশ, ভারতের মতো দেশ, বাংলাদেশের মতো দেশ, হ্যাঁ কত জনবহুল দেশ, তাই না? এই তো এই যুগেই শুধু, তাহলে চিন্তা করো তো আদম থেকে কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আর কত মানুষ পৃথিবীতে এখন আছে, আর কত মানুষ আরো কিয়ামত পর্যন্ত আসবে, আর সবকে ছোট্ট একটা সামদেশে জায়গায় দিয়ে দিবেন আপনি? যুক্তিসঙ্গত কথা হইতে হবে। তাহলে এটিও সেই হাসরের মাঠ না, যেটা পৃথিবী ধ্বংসের পরে নতুন জমিন আল্লাহ কায়েম করবে। এটা কোরআনে রয়েছে, ইয়ামা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত। যখন এই জমিন ছাড়া, আকাশ ছাড়া এইগুলোকে সব ধ্বংস করে করলো, মান আলেফ সব ধ্বংস হয়ে গিয়ে নতুন জমিন, নতুন আকাশ আল্লাহ সৃষ্টি করবেন, তাতে হাসর হবে, তাতে হবে হাসর, বড় হাসর যেটি। তো এখানে এই আগুন তাড়িয়ে নিয়ে যাবে ওদেরকে। ওয়ামা ওয়াল তো আমিন, সর্বপ্রথম খাবার যা জান্নাতীরা খাবে, ফাজদিয়াদাতু কাবেদিল হুত, সেটি হবে মাছের কলিজার বাড়তি অংশ। কলিজায় একটা দিকে সাইডে একটু বেড়ে থাকে, ওই বাড়তি অংশটুকু, ওইটা আরো বেশি টেস্টের, ওইটা আরো বেশি উপকারী। সেই জন্য মাছ কেন দেখেন, মাছে সাইড এফের ক্ষয়ক্ষতি কম, কিন্তু যে কোনো গোস্ত খান লাভের চাইতে ক্ষতি বেশি, ঠিক না? জান্নাতি খাবার দেওয়া হবে। সুতরাং মাছ খেতে অভ্যস্ত হন। এই গরু বেশি বেশি খাওয়ার অভ্যাস ছাড়েন, যাদের বিশেষ করে বয়স এখন 30 পার হয়ে যাচ্ছে, আজকাল 25-এ হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, বুঝছেন না? সুতরাং সতর্ক সাবধান। খান প্রয়োজন, সপ্তাহে একদিন খান, 15 দিন একদিন, মাসে 2 বার খান, 1 বার খান, অসুবিধা। আপনি সারা জীবন খেতে পারবেন তাই। কিন্তু এত খেলেন, যখন গরু পেলেন এতগুলি, 1 কিলো 1.5 কিলো গোস্ত। আমাদের মূর্খামি আছে, কোরবানির গোস্ত কোনো ক্ষতি হয় না, যত পর খাও। ছোটকালকার কথা এগুলো, তাই না? এগুলো মূর্খদের কথা। এগুলো যারা কৃষি কাজ করে, হ্যাঁ পাহাড় ভাঙা কাজ করে, সুতরাং তাদের তো রাত দিন এত ঘাম বইছে, গরু গোস্ত খেলেও কিছু হবে না ওদের। কিন্তু আপনার মতো আমার বসে থাকা লোকের ওটাই না। তো বলছেন হুত বড় মাছকে বলা হয়, সামাক ছোট বড় সব মাছকে, কিন্তু হুত বলা হয় বড় বিশাল মাছ। মাছের কলিজার বাড়তি অংশটুকু হবে। ওয়াম্মাল ওয়ালাদ, আর ছেলে মেয়ে কেন বাপের আকার ধারণ করে, কখনো কখনো মায়ের আকার ধারণ করে। ফাইজা সাবাকা মাউর রাজুল মা আলমার আতে, যদি পুরুষের বীর্যপাত স্ত্রী বীর্যপাতের আগে ঘটে, তা নাজাল ওয়ালাদু, তাহলে নাজাল ওয়ালাদা, তাহলে পুরুষ মানে হ্যাঁ বাপ কি করে, নিজের দিকে নিয়ে চলে যায়, তা বাপের আকৃতি ধারণ করে। ওয়াইজা সাবাকা মাউল মার আতি, আর সহবাসের সময় যদি নারীর বীর্যপাত আগে হয়, মা আর রাজলে পুরুষের আগে, নাজাতিল ওয়ালাদ, তাহলে স্ত্রী স্ত্রীর আকার তখন মায়ের আকার ধারণ করে, মানে স্ত্রী তখন বাচ্চাকে নিজের দিকে টেনে নেয়। নাজা আনজা মানে টেনে নেওয়া, নিজের দিকে টেনে নেয়, নিজের আকৃতির দিকে। আলা, তখন আব্দুল্লাহ সাহেব আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল। কেন পড়ে মুসলমান হয়ে গেলেন? জি। আলা ইয়া রাসূলুল্লাহ, বলে আল্লাহ ইন্নাল ইয়াহুদা কওমুন বহুতুন, ইহুদি জাতি বড়ই কুৎসা রটনাকারী জাতি, বড়ই মিথ্যাবাদী জাতি। এর আগে মিথ্যা বলতে একটু দ্বিধা হয় না। বাতিলপন্থীদের ধর্মই হচ্ছে মিথ্যার, বেদাতির ধর্মই কায়েম আছে মিথ্যার। জালজয়ীফ হাদিস, জালজয়ীফ হাদিস মানে কি? মিথ্যা হাদিস। হ্যাঁ, তো মিথ্যা, তারপর কিচ্ছা কাহিনী, স্বপ্নের কিচ্ছা কাহিনী, কেরামতের কিচ্ছা কাহিনী, এই পীর এই করেছে, ওই পীর এই করেছে, সব যত বাতিল আছে, সে মুসলিম উম্মার বাতিল ফিরকাগুলি হোক অথবা অমুসলিম কাফের বাতিলপন্থীরা হোক, এদের ধর্মই প্রতিষ্ঠিত আছে কিসের ওপর?
মিথ্যার উপর। তাদের আকীদা বিশ্বাসগুলি হচ্ছে মিথ্যা ধারণা, সব মিথ্যা ধারণা। তাদের ধর্মকর্ম, হ্যাঁ, এগুলির মাধ্যমে ভগবান পরমেশ্বর ঈশ্বরের কাছে পৌঁছু, সব মিথ্যা ধারণা। হ্যাঁ, দেব দেবী প্রতিমা এগুলি হচ্ছে তাদের ওসিলা। সরস্বতী বিদ্যার দেবী, হ্যাঁ, লক্ষ্মী হচ্ছে আপনার, হ্যাঁ, রুজির দেবী। এগুলো সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। তো বাতিল পন্থীদের ধর্মই প্রতিষ্ঠিত আছে মিথ্যার উপর। সর্বপ্রথম আল্লাহ, হ্যাঁ, নবীর নূর পয়দা করেছেন, মিথ্যা কথা, মিথ্যা ধর্ম। শয়ে বরাত, ভাগ্য রজনী, মিথ্যা ধর্ম। হ্যাঁ, না না না, ভাগ্য রজনী লাইলাতুল কদর, রমজান মাসে। এক এক করে দেখবেন যত বাতিল ফিরকে আছে আর যত বাতিল, হ্যাঁ, কুফরি মতবাদ আছে, সবগুলি মিথ্যা। এই যে যতগুলি থিওরি ইজ মতবাদ রয়েছে, সমাজতন্ত্র আর অমুকতন্ত্র মন্ত্র, সব হচ্ছে বাতিল, মিথ্যা, বাতিল সব। ইসলাম ছাড়া সব বাতিল। ফাস আলহুম, তাদেরকে জিজ্ঞাসা করেন, আন্নি, আমার সম্পর্কে, কাবলা ইয়ালাম ইসলাম, আমার ইসলাম গ্রহণ সম্পর্কে জানার আগে কিন্তু জিজ্ঞাসা করেন কি মন্তব্য করছে, তাহলে পজিটিভ পাবে, প্রশংসা করবে। ফাজাতুল ইয়াহুদ, কিছুক্ষণ পর ইহুদিরা এসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ু রাজুলিন আব্দুল্লাহ বিন সালাম ফিকুম, তোমাদের মাঝে আব্দুল্লাহ বিন সালাম কেমন লোক? তখন তারা বলল, খাইরুনা ওয়া ইবনু খাইরানা, সে তো ভালো মানুষ আর আমাদের ভালো মানুষের সন্তান। ও আফজাল, আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। আফজালেনা, এবং সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তির, হ্যাঁ, কৃতি সন্তান। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরায়তুম, আচ্ছা বলো তো, ইন আসলাম আব্দুল্লাহ বিন সালাম, আব্দুল্লাহ বিন সালাম যদি ইসলাম গ্রহণ করে নেয় তো তোমাদের মতামতটা কি? কালু, তখন তারা বল, আযাহুল্লাহু মিন যালিক, আল্লাহ তাকে পানাহ দিক, আশ্রয় দিক, যেন এমনটা না হয়। ফাআদা আলাইহিম, নবী আবার বললেন, বলো যদি আব্দুল্লাহ বিন সালাম মুসলিম হয়ে থাকে তাহলে তোমাদের মতামত কি? ফাকালু মিসলা, ওই রকমই তারা বলল যে আল্লাহ তাকে রক্ষা করুক, এমনটা যেন না হয়। ফাখারাজ, আব্দুল্লাহ বিন সালাম একটু লুকিয়েছিল। অন্য হাদিস আছে, নবী বললেন, আব্দুল্লাহ বেরিয়ে আসো। আব্দুল্লাহ বেরিয়ে আসলেন, বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তাদের সামনে একবার ঘোষণা করে দিয়ে ইসলামের। কালু, সাথে সাথেই তারা বিরূপ মন্তব্য, শাররুনা, আমাদের মাঝে নিকৃষ্ট ব্যক্তি, অবনু শাররুনা, নিকৃষ্ট সন্তান। ও তানাক্কাসুহু, তারা তার মানহানি করলো, তুচ্ছ তাচ্ছিল্য করলো। তানাক্কাসুহু মানে নাকাস মানে কমিয়ে দাও, মানে মান সম্মান নষ্ট করা, অপমান করলো, অপদস্থ করলো। কাল তখন আব্দুল্লাহ সাল বলে, হাযা কুনতু আখাফু ইয়া রাসূলুল্লাহ, আমি এটা কি ভয় পাচ্ছিলাম যে যদি জানতে পারে যে আমি মুসলিম হয়েছি তাহলে দেখবে যে আমার বদনাম করবে। এই জন্য আগেই আমার সমাজের কাছে শুনলেন যে আমি কেমন লোক, আর তারপরে এখন শুনলেন, দুটো মিলে পাশাপাশি, কয়েক হয়তো মিনিটও হয়নি, হয়তো এর মধ্যেই, হ্যাঁ, মত পরিবর্তন হয়ে গেছে। 3939 নম্বর হাদিস আর 3940 নম্বর হাদিস, দুটো সনদেই হাদিসটি বর্ণিত হয়েছে। সেজন্য আলী ইবনে আব্দুল্লাহ, ইমাম বুখারীর ওস্তাদ, তিনি বর্ণনা করেছেন। আর তারপরে এখানে আব্দুর রহমান বিন মুতঈম সাহাবী, হ্যাঁ, আব্দুর রহমান বিন মুতঈমের কাছে আবুল মিনহাল তাবী শুনেছেন, কাল বা শারীকুন লিদারাহিমা ফিস সুকে নাসিয়াতান, বলছেন আমার এক অংশীদার ছিল, ব্যবসায়ী পার্টনার ছিল, অংশীদার ছিল, সে কয়েকটি দিরহাম মানে রৌপ্য মুদ্রা বাজারে বিক্রি করেছে বাকিতে। নাসিয়াতান, টাকা পয়সা বাকিতে ক্রয় বিক্রয় কিন্তু জায়েজ নাই। এ মাসলা অনেকে জানেন না। ধান গম ঠিক আছে, আপনি ধান কিনলেন, গম কিনলেন, অথবা কাপড় চোপড় কিনলেন, বাকিতে টাকা পরে দেবো। হ্যাঁ, অনেকে ধার খাচ্ছেন না আমাদের দেশে, মুদিখানার দোকানে গ্রামের লোকের ধার খাওয়াই বদ অভ্যাস একটা। হ্যাঁ, ধার খাওয়া ভালো অভ্যাস নাই, কিন্তু বিভিন্ন দিক থেকে ক্ষতি আছে। তো কিন্তু টাকা পয়সা, কারেন্সি, আপনি রিয়াল, হ্যাঁ, চেঞ্জ করছেন আপনি বাংলাদেশি টাকায়, বা রিয়াল দিয়ে আপনি কি নেবেন, আপনি ডলার নেবেন। এই ক্ষেত্রে 5000 রিয়াল আমাকে দিয়ে দাও, আর তুমি, হ্যাঁ, বিকেলে এসে আমার কাছ থেকে কি নিয়ে যেও, হ্যাঁ, ডলার নিয়ে যেও, অথবা বিডি টাকা নিয়ে যেও। না না, জায়েজ নয়, জায়েজ নয়। স্বর্ণের বদল স্বর্ণ, জায়েজ নয়। নগদে নগদে হইতে হবে। চাঁদির বদল চাঁদি হলে কি হইতে হবে, আপনার নগদে হইতে হবে। বলছেন যে ফাকুল তো সুবহানাল্লাহ, আমি বললাম সুবহানাল্লাহ, আয়াসলো হাজা, এটা কি চলবে? এই যে বাকিতে দিরহাম বিক্রি করেছে বা কিনেছে বা বিক্রি করেছে। ফাকাল সুবহানাল্লাহ ওয়াল্লাহি, তখন সে বলল লাকাদ বেতুহা ফিস সুক,
আমি তো বাজারে বিক্রি করে আসলাম, যে ব্যক্তি বিক্রি করে এসছে, ফামা আবা আহাদ, কিন্তু কেউ তো দোষ আরোপ করলো না, কেউ তো বললো না, আপত্তি করলো না, তারা কি জানে না? ফাসাল তোর বারাবিন আজাবে জিজ্ঞাসা করলাম, তখন তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মদিনায়, ওয়া নাহনু নাতাবায়া হাযাল বাইয়া, তখন আমরা মদিনায় আমাদের প্রচলন কি ছিল যে আমরা এই ধরনেরই ক্রয় বিক্রয় করতাম। নাতাবায়াও মানে ক্রয় বিক্রয় করা, বেচা কিনা করতাম এইরকম, মানে ধার বাকিতে আমরা বেচা কিনা করতাম। ফাকাল মা কানা ইয়াদান বেয়াদিন, যেটা নগদ হবে, হ্যাঁ হাতে হাতে দিলেন আর নিলেন, এইটা যদি হয় ফালাইসা বেহি বাসন, তাতে কোনো অসুবিধা নেই। অমা কানা নাসিয়াতান, আর যদি সেটা বাকিতে হয় ফালাই আসলো, তাহলে চলবে না। ওয়ালকা যায়েদ ইবনে আরকাম, তবে তুমি আরো বেশি নিশ্চিত হওয়ার জন্য যায়েদ ইবনে আরকাম সাহাবীর সাথে সাক্ষাৎ করো। ফাস আলুহা, তাকে জিজ্ঞাসা করো, ফাইন্নাহু কানা আযামানা তিজারাতান, কারণ সে আমাদের মধ্যে বড় একজন ব্যবসায়ী, সুতরাং ব্যবসা বাণিজ্যের মাসলা মাসাইল তিনি বেশি জানবেন। ফাসাল তো যায়েদ ইবনে আরকাম, তখন যায়েদ ইবনে আরকামকে জিজ্ঞেস করলাম, ফাকাল ইসলাম, অনুরূপ বলে যে না, চলবে না, হ্যাঁ নগদ হইতে হবে, কেনা বেচা বাকিতে এটা চলবে না, স্বর্ণের। কালা সুফিয়ান মাররাতান ফাকাদিম আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে আসেন সুফিয়ান, শোনাচ্ছেন যায়েদ বিন আরকামের সূত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন মদিনায়, ওয়া নাহনু নাতাবা, সেই সময় আমরা এই ধরনের বাকিতে ব্যবসা করতাম। ওয়াকালা, কিরকম বাকিতে? নাসিয়াতিন আল মৌসিমি আবিল হজ্জি, বাকিতে এই যে সামনে হজ মৌসুম আসছে, মৌসুম শব্দটি বলেছেন অথবা হজ বলেছেন, একই কথাই, হজের মৌসুমে অথবা মৌসুম মানে মৌসুমুল হজ, তখন আমরা দিয়ে দেব, এইরকমটা করতাম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিষেধ করেছেন, নগদ হইতে হবে। 52 নম্বর আয়াতে বলছেন, বাবু ইতিয়ানিল ইয়াহুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা কাদামাল মাদিনা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমন করলেন হিজরত করে, তখন ইহুদিরা আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, তামাশা দেখতে, কিন্তু ইসলাম কবুল করতে আসেনি, ইসলাম কবুল করেনি। অনেকে তামাশা দেখে কিন্তু সাদরে গ্রহণ করে না, যেই কথাগুলি পেশ করা হয়। প্রথম যখন দাম্মামে এসে 1999 ছিল, 1420 হিজরির মুহররমে এসেছি, বিভিন্ন ক্যাম্পে তখন যেতাম, গেলে একেবারে নতুন জায়গা যেহেতু, আর মানুষ বেদাত বুঝে না, সুন্নত বুঝে না, তৌহিদ বুঝে না, মৌলিক কথা দিয়ে হিকমার সাথে, আজকালকার মতো খোলাখুলি বলার পরিবেশ ছিল না তখন, এই আমাদের বাঙালি সমাজে এই পরিবেশ ছিল না মোটেই যে খোলাখুলি বলবো যে মিলাদ বেদাত, শবে বরাত বেদাত, আর নিয়ত পড়া বেদাত, মোনাজাত বেদাত, বললে একজনও পাওয়া যাবে না আগামী সপ্তাহে গিয়ে। তো কিছু লোক, বেশিরভাগ লোক আসতো, এই নতুন আমাদের দেশের হুজুর এসছে, একটু দেখি, আসতো তামাশা দেখার জন্য, আর তারপরে বোঝার জন্য যে হুজুর কি আমাদের তরিকার না অন্য তরিকার, ওয়াহাবি তরিকার, এটা বোঝার জন্য হুজুর, হ্যাঁ নিয়ত করা চলবে, মিলাদ চলবে, মোনাজাত চলবে, এই ধরনের প্রশ্ন করত। এখন আপনারা হলে তো সাথে সাথে একবারে ব্লাস্টিং করে দিতেন, বেদাত বেদাত নাজায়েজ। সামনের সপ্তাহে একজনও পেতাম না, আর হেদায়েত হইতই না, কারণ কুধারণা হয়েই গেল, তাই না? প্রথম থেকে যে আমাদের হুজুর না, এর কিচ্ছু নেওয়া যাবে না। তাহলে আমাকে ওখানে কি বসার জায়গা করতে হবে, বসার যখন জায়গা হবে তখন একটু শোয়ার জায়গা করতে হবে, কিছু লোকের সাথে একটু আন্তরিকতা তাদের হোক, আমার সাথে, আমাকে চেনুক কাছে থেকে তারা। তখন তাদের বললাম যে আমরা তো নতুন এসেছি, একটু তৌহিদের আলোচনা করি, একটু সুন্নতের আলোচনা করি। প্রথম দিকের আলোচনাই ছিল, হ্যাঁ আল্লাহর তৌহিদ, তৌহিদের ফজিলত, তারপর আলোচনা রাসূলুল্লাহ মর্যাদা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের অনুসরণের গুরুত্ব, হাদিসের গুরুত্ব, সুন্নাহর গুরুত্ব, এই মৌলিক কথাগুলি হয়ে যাক, তারপর আস্তে ধীরে বলুন। ওই মসজিদের ইমাম সারসিনার মুরিদ ছিল, এত পাক্কা মুরিদের মধ্যে যে সবুজ পাগড়ি, লম্বা পাগড়ি, আবার অজগর সাপের সঙ্গে, ওর চেয়ে বড় হবে, লম্বা পাগড়ি আগে ফেলে রাখতো মুসাল্লা যায় নামাজে, এমাম ক্যাম্পেন মিনাপোর্টে, লম্বা পাগড়ি ফেলে রাখতো, আগে থেকে ফেলা আছে, ও নেই তারপরে। আর তারপরে যখন একামত হচ্ছে তখন বাঁধলো, বাঁধার পরে আমার একটু করে দেখতো, আর তারপরে একবার বলতো না, নামকে অস্ত বলতো না যে নামাজ পড়ান, শুরু করে আগে চলে গেল, নামাজটা পড়ে দিল, পড়া। আচ্ছা দিল, সালাম ফেরার পরে মোনাজাত ধরে এলো, জানছে দাওয়াত সেন্টার থেকে, সে উপায় তো নেই, মাইকটা সোজা করে দিয়ে দিল টান, মসজিদে বেরিয়ে চলে গেল, এই করতাম। আসতে কিছুই বলতাম না,
6 মাস হয়েছে, তারপরে বলছে যে শেখ নামাজ পড়ান। আমাকে বলছে, আমি না আপনি পড়েন। আস্তে ধীরে তারপরে না, নামাজ পড়িতে হবে। আচ্ছা, পাগড়ি বাঁধাটা আস্তে আস্তে ছুটলো। মোনাজাত একদিন 3টে যুবক ছেলে প্রথম হেদায়েত হয়েছে ইমামের আগে। তারপরে এই 3টে ছেলে যুক্তি করে এসছে যে আজকে জিজ্ঞাসা করো, আমাদের মোনাজাত চালাচ্ছে ইমাম সাহেব, তো মোনাজাত করা কি জায়েজ? আমি আস্তে হালকা করে একবারে জবাব দিলাম, হ্যাঁ, বুঝতে পারছেন, হালকা করে, কারণ ডোজ আবার বেশি দিলে মুশকিল। তারপরে সে মোনাজাত ছাড়লো, শিরক বিদআত ছাড়লো, তওবা করলো। আমার অফিসে যখন ফাইনাল এক্সিট লেগে গেল কয়েক বছর আগে, 6-7 বছর আগে, 5-6 বছর আগে চলে গেছে। বরগুনা বাড়ি ছিল, আল্লাহ হেফাজত করুক, সুস্থ রাখুক, ইচ্ছা রাখেন। তো সে এসে খুব অঝরে কান্না করলো, বেশ কিছুক্ষণ কান্না করলো। কিসের জন্য? যে যদি আপনার দাওয়াত কবুল না করতাম তাহলে আমি তো জাহান্নামের পথে ছিলাম, শিরক বিদআতের পথে ছিল। আল্লাহ আমাকে মুক্ত করেছেন এগুলো থেকে, আলহামদুলিল্লাহ। এলাকায় গিয়ে দাওয়াতি কাজ করছে, জি, মাঝে মাঝে যোগাযোগ রাখে হোয়াটসঅ্যাপে। তো হিকমত জরুরি, আস্তে ধীরে আপনাকে চেনুক, একটু মহাব্বত হোক যে আপনি কেমন মানুষ, ভালো মানুষ, আপনার আখলাক চরিত্র, আপনার এলেম কেমন আছে। আমাকে যারা চেনে না, কি করে জানবে যে আমার মধ্যে এলেম আছে? 5 দিন 10 দিন বসবে, তাহলে তো তখন জানবে যে আমার কাছে এলেম আছে কিছু, তাই না? জি, এই সুযোগটা দিতে হবে তাদেরকে। তো ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো তামাশা দেখার জন্য, আর দেখার পরে সাথে সাথে না না এর কথা শুনবো না, হিংসা। আরে আমাদের বংশে কেন আসলো? নবী আসবে, শেষ নবী আমাদের বংশে, ইসরাইল বংশে কেন গেল? এই হিংসাতে তারা ইসলাম কবুল করেনি। হিংসা বড় সর্বনাশ করে মানুষকে। সূরা বাকারা আয়াত নম্বর 62 রয়েছে যে হাদু, হ্যাঁ, ইন্নাল্লাযিনা হাদু মানে যারা ইহুদি হয়েছে, হাদু মানে সারু ইয়াহুদান, যারা ইহুদি হয়েছে। তাহলে আল্লাহ ইহুদি নামটা দেয়নি, তারা ইহুদি নাম নিজেরা নামকরণ করেছে। এইরকম নাসারা, খ্রিস্টান নাম আল্লাহর দেওয়া নাই, তারা নিজেরা নিজের নাম ইন্না নাসারা, কালু ইন্না নাসারা, তারা নিজেকে খ্রিস্টান বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও নাম মুসলিম দিয়েছিলেন। যেমন হ্যাঁ, আজকাল কিছু লোক নিজেকে বলছে রেজভি, হ্যাঁ, কিছু লোক নিজেদেরকে বলছে শিয়া, হ্যাঁ, কিছু লোক নিজেদের বলছে ইমামিয়া, আমরা হচ্ছি এই নোসাইরি, তো আমরা হচ্ছি আগা খানি, আমরা হচ্ছি বোহরা, বুঝা গেছে না? আমরা হচ্ছি ওই মেলা নাম রয়েছে, আমরা হচ্ছে নকশবন্দি তরিকার, আমরা হচ্ছে চিশতিয়া সাবেরিয়া তরিকার। এইগুলো হচ্ছে ওই রকমই যেমন ইহুদি খ্রিস্টান নামগুলো তাদের মন গড়া। আল্লাহ আমাদের নাম কি দিয়েছেন? মুসলিম দিয়েছেন। আর মুসলিমের প্রতিশব্দ হচ্ছে আহলুল হাদিস, মানে খাঁটি যদি মুসলিম হয় তাহলে কোরআন হাদিস মানবে, সেই জন্য আহলুল হাদিস বলতে পারেন আপনি। আর সালাফি মানে মুসলিম, খাঁটি মুসলিম, সাহাবায়ে কেরামরা সালাফ, আমাদের পূর্বসূরি, তাদের হুবহু অনুসরণকারী। সেই জন্য সালাফি বলা, আহলে হাদিস বলা আর মুসলিম বলা সেম একই অর্থ বহন করে, একই অর্থ বহন করে। পক্ষান্তরে তাদের নামগুলো একই অর্থ বহন করে না। নকশবন্দি, চিস্তি, সাবেরি, অমুক তমুক, মুজাদ্দিদি, এগুলো বাইরে চলে গেল, আউট হয়ে গেল। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কোরআনে কারীমের সূরা আরাফ আয়াত 156 রয়েছে ইন্না হুদনা ইলাইক। এই হুদনা মানে আবার ইহুদিন, ইন্না হুদনা ইলাইক মানে ইন্না তুবনা ইলাইক। আল্লাহ আমরা তোমার কাছে তওবা করছি, আমরা তোমার কাছে তওবা করছি। জি, হেদায় হাদা ইয়াহুদু থেকে এখানে হায়েদ বলছে তায়েব, তায়েবের অর্থে। 3941 নম্বর হাদিস মানে বলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানবী আশারাতু মিনাল ইয়াহুদ লা আমানবী আল ইয়াহুদ, যদি মদিনার 10 জন ইহুদি আমার প্রতি ঈমান নিয়ে আসতো তাহলে পুরো বিশ্বের ইহুদিরা সবাই মুসলিম হয়ে যেত। 10 জন ইসলাম কবুল করেনি। হাতের 10টি আঙ্গুল আছে, এই জন্য আমি বলি যে ইহুদিরা হাতে গণাও ছিল না। ইহুদিরা এত অভিশপ্ত, আল্লাহর গজব, যে আল্লাহ এদের হেদায়েত নসিব করেনি। কেন? কারণ কোনো চেষ্টাই ছিল না তাদের। হিংসা বিদ্বেষ কাজ করেছে, শত্রুতা কাজ করেছে, নিরপেক্ষ হয়নি। 3942 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন যে দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমন করলেন। ওয়াইদানা ওনাসুম মিনাল ইয়াহুদ, তখন দেখলেন বেশ কিছু ইহুদিরা ইউআজিমুনা আশুরা, আশুরার দিনের বড়ই সম্মান প্রদর্শন করছে, মর্যাদা দিচ্ছে। আশুরা মানে 10ই মুহররম, আশুরা রোজা। ওয়ায়াসুমুনা, সেই দিন তারা রোজা রাখছে। কারা রোজা রাখতো? এই মদিনার ইহুদিরা রাখতো।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ঘটনা জানলেন যে আসলে এটি হচ্ছে ইসলামের বিজয়ের দিন, মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল তখনকার মুসলিম তাদের বিজয় দিবস, ফেরাউন এবং তার জালেম সেনাবাহিনী তাদের ধ্বংসের দিবস, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালাম যেহেতু রোজা রেখেছিলেন তার অনুসরণে নাহনু আহাক্কু বিসওমিহি, এই রোজা রাখার, এই সিয়াম পালন আমরা বেশি অধিকার রাখি। ফামারা বিসওমিহি, এ আশুরা সিয়ামের নির্দেশ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সেটা ফরজ নাই, হ্যাঁ সেটি হচ্ছে সুন্নাত। 3943 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, ওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা আশুরা, ইহুদিদেরকে পেলেন যে তারা আশুরার সিয়াম পালন করছে, রোজা রাখছে। ফাসুইলু আন যালিক, তখনই তাদেরকে জিজ্ঞাসা করা হলো, আগের হাদিসের সংখ্যা ছিল, এটি লম্বা। ফাকালু, তখন তারা বলল, হাযা হুয়াল ইয়াউমুল্লাযী আযহারাল্লাহু ফীহি মূসা, এটি এমন একটি মহাদিবস যাতে আল্লাহ মূসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন, ওয়া বনী ইসরাঈল, এবং তার সাথে বনী ইসরাইলদেরকে যারা মুসলিম ছিল তখনকার তাদেরকে বিজয় দান করেছেন। কাদের ওপর? আলা ফিরআউনের ওপর এবং ফিরআউনের সেনাবাহিনী বা তার অনুসারীদের ওপর। ওয়া নাহনু নাসুমহু, আর সেই দিনেই কিভাবে বিজয় দান করলেন? ফিরআউন আর ফিরআউনের সাথী সঙ্গী যারা এই বনী ইসরাইলদেরকে ধরে জবাই করার জন্য এসেছিল ধাওয়া করে, তাদেরকে ডুবিয়ে ধ্বংস করেছেন। অন্য হাদিসে রয়েছে, আমরা সেই দিনে সিয়াম পালন করছি তাজিম আল্লাহ, এই দিনের সম্মানার্থে। ফাকাল রাসূলুল্লাহ বললেন, নাহনু আউলা বে মূসা মিনকুম, তাহলে আমরা মূসা আলাইহিস সালামের বেশি নিকটবর্তী তোমাদের চাইতে। ফামারা বে সওমি, তারপর নবী সাল্লাল্লাহু নিজেও সিয়াম পালন করেন এবং নির্দেশও দিলেন সাহাবায়ে কেরাম তোমরা রোজা রাখো। 3944 নম্বর হাদিস বর্ণনা করেছেন উবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উতবা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসদিলু শা'রাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যুগে যে বড় চুল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কেমন চুল ছিল? হ্যাঁ, যেটাকে বাবরি চুল আমাদের দেশে বলা হয়। বাবরি চুল বলতে চুল বড় হয়ে থাকবে এখান পর্যন্ত, একবারে মহিলাদের মতো আবার নাই, হ্যাঁ, যাতে মহিলাদের সাদৃশ্য, নারী সাদৃশ্য না হয়, যে দেখে বোঝা না যায় যে মহিলা না পুরুষ। কারণ মহিলারও তো আজকাল বেহায় মাথার চুল খুলে চলাফেরা করছে, এখন এত বড় চুল করে দেন যদি একবারে ছেড়ে দিয়ে, তাহলে তো মহিলা লাগবে দেখে, তো এটা জায়েজ নয় মোটেই। হ্যাঁ, তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল 3 রকম থাকতো, লিম্মা, জুম্মা, অফরা। যখন কেটে নিতেন তখন একটু উপরে উঠে যেত, এটা অফরা। হ্যাঁ, কানের লতি পর্যন্ত চলে আসতো এখানে, এটা অফরা। ওয়াও, হ্যাঁ, লাম আর জিম দিয়ে শুরু হয়েছে। তো এটাকে মনে রাখার জন্য ওলামারা, ভাষ্যকাররা এভাবে মনে রেখেছেন। তো ওয়াও যেহেতু শেষ দিকে আছে, ওইটাকে ওপর দিকে রাখেন, অফরা এখানে। আর হ্যাঁ, তারপরে লাম আছে, মাঝামাঝি থাকতো, একটু বেড়ে গেছে তখন লিম্মা থাকতো। আর যখন একটু বড় হয়ে যেত তখন একবার কাঁধ পর্যন্ত আনতো, এই পর্যন্ত নামতো, যেটা ছিল জুম্মা। 3 রকম থাকতো, কিন্তু তারপরে কাটা থাকতো। তো এই চুল রাখা ভালো, কিন্তু এগুলি সুন্নত না, মানে ইবাদতগত সুন্নত না। এগুলি হচ্ছে নবী সুনানুল আদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো অভ্যাস। সুতরাং কেউ যদি মনে করে যে আমি অভ্যাস করব, রাখবো, তো ভালো কথা। ঠিক এটার অবস্থা ওই রকমই যেমন লাউ খাওয়া, নবী সাল্লাল্লাহু লাউ পছন্দ করতেন, বরং লাউ গোস্তে মিশিয়ে পাক করা হইতো। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোস্তে চাইতে বেশি লাউগুলি বেছে বেছে খেতেন। আমি এটা করি কারণ আমাকে ভালো লাগে, ক্ষতিটাও কম হইলো, গোস্তের পিস খেলাম না বেশি। বাচ্চারা বললো তোমরা গোস্ত খাও আর আমি লাউ কুমড়ো কিনলে এমনি পাকাইলে স্বাদ লাগে না। হ্যাঁ, সুতরাং ওইটা কী করো, হ্যাঁ, বিশেষ করে এখানকার কুমড়ো তো একেবারে স্বাদ নেই। দেশের কুমড়ো তো জালিতে তো স্বাদ আছে, কুমড়োকে আপনার জালি বলেন, আবার আসলে নাম কুমড়ো, পেকে গেলে কুমড়ো, আর আপনার ছোটো থাকলে তখন জালি মানে ছোট, হ্যাঁ, যে কচি, জালি মানে কচি। তো এই কুমড়োটাকে যদি একটু গোস্তে দিয়ে দিলে টেস্ট হয়ে গেল, ওর সুন্দর একটা পেয়ে গেলাম। আর আমি গোস্ত খেলাম না, গোস্তগুলো বাচ্চারা খাক, যাদের গোস্ত বেশি খেলে ক্ষতি নেই, ডেলি খেলেও ক্ষতি নেই। আর বেশি বেশি খেলাম, নবী সাল্লাল্লাহু এটা পছন্দ করতেন। কিন্তু বলবেন এটা সুন্নাত, না সুন্নাত নেই। তো এইরকমই আমাদের দেশে বেদাতিরা বলে মিষ্টি খাওয়া সুন্নাত। এই রসগোল্লা খেয়েছেন আপনার মতো? হ্যাঁ, না, মোটেই রসগোল্লা খান। নবী সাল্লাল্লাহু মিষ্টি খেজুর মিষ্টি, প্রাকৃতিক মিষ্টি, যাতে ক্ষতি নেই, লাভ আছে, প্রাকৃতিক মিষ্টি খেয়েছেন। কিশমিশ মিষ্টি, প্রাকৃতিক মিষ্টি, যাতে ক্ষতি, ওগুলো খেয়েছেন। মধু মিষ্টি, নবী সাল্লাল্লাহু মধু খুব পছন্দ করতেন, ডেইলি চলে যেতেন বিবিদের কাছে আসর পরে,
আর মধু খেতেন। ঘটনা আছে না সূরা তাহরিমের তাফসীরে। জি, তো এগুলো বিষয় বোঝার বিষয় রয়েছে। এগুলি হচ্ছে সুন্নত হচ্ছে দুই রকম। সুনানুল ইবাদা, যেগুলো ইবাদতগত, সেগুলি অবশ্যই অনুসরণীয়, সেগুলো পালন করবেন। যেমন ডান হাতে খাওয়া সুন্নাত, বসে পানাহার করা সুন্নাত, ঠিক না, ইত্যাদি ইত্যাদি, এগুলি হচ্ছে সুন্নাত। আর তারপরে ইবাদতের সুন্নাত, সালাতের সুন্নাত, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এরকম ছিল। কিন্তু পোশাকের সুন্নাত, তাহলে ইহরামের কাপড় পরে ঘোরাফেরা করেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের মতো হুল্লা পড়তেন, করেন না কেন? হ্যাঁ, আজকাল আমাদের দেশের আলেম সমাজ অধিকাংশ পাঞ্জাবি পরে। নবী সাল্লাল্লাহু পাঞ্জাবি পরেছেন নাকি? নামটাই তো পাঞ্জাব, পাঞ্জাব থেকে পাঞ্জাবি, ঠিক না? তাহলে বোঝা গেল যে আসলে এগুলো সুন্নত না, ভুল বুঝিয়েছে যেগুলো সুন্নতি পোশাক। ঠিক। তো যাই হোক, ও ইবাদতগত সুন্নতগুলি করতে হবে। আর যেগুলো অভ্যাসগত সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাজ পছন্দ করতেন, হ্যাঁ, তো সেটা আপনার ইচ্ছা। যেমন চুল মাঝখানে সিথি কেটেও আপনি রাখতে পারেন, হ্যাঁ, এভাবে। আবার চুলকে আপনি এমনি ফেলে দিলেন, আপনি পেছন দিকে ফেলে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রকমই করতেন। প্রথম দিকে এমনটা করতেন, চুল পেছন দিকে ছেড়ে দিতেন, ফেলে দিতেন, আর তারপরে তখন সিথি কেটেছেন। দুটোই জায়েজ। যে এটা সুন্নাত আর ওইটা সুন্নাত নয়, না। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কানা ইয়াসদিলু শা'রাহু, প্রথম তার চুলগুলিকে পিছন দিকে ফেলতেন, সিথি করে উল্টে রেখে দিতেন। ওয়াকানাল মুশরিকুনা ইয়াফরিকুনা রাসুম, মক্কার কাফের মুশরিকেরা তারা সিথি কাটতো। সিথি কাটাও দুই রকম আবার আমাদের দেশে। আগের মহিলার সিথি কাটতো মাঝখান দিয়ে, কিন্তু পুরুষরা সাধারণত সিথি কাটে এক সাইডে, ডানে না হয় বামে। এখন কিছু মহিলাও এরকম করছে, যাই যাচ্ছে, অসুবিধা নেই। এটা বলতে পারেন না যে না এটা মডার্ন হয়ে গেল তো মুখে, না, যাই যাচ্ছে, সমস্যা নেই। আর কাফের অনুকরণ না এগুলো। তো মুশরিকরা এরকম করতো। ওয়াকান আহলুল কিতাব ইয়াসদিলু রাউসুম, আহলি কিতাব যারা ইহুদি নাসারা, তারা কিন্তু চুলকে পেছনে ফেলে রাখতে হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলিতে নিষেধ করা হয়নি, একদিকে মক্কার কাফের একটা কর্ম করছে, তরিকা চলছে, মানে চুলকে কি করছে, তারা সিথি কাটছে। আর ইহুদি নাসারা কি করছে, চুলকে সিথি কাটছে, হ্যাঁ, ফাঁক করে দুই ভাগ করছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, আহলি কিতাবরা পেছন দিকে ফেলে রাখতেন। উল্টা করে দিয়েছিলাম নাকি? আহলি কিতাবরা পেছনে ফেলতে বলছে। ওয়াকান আহলুল কিতাব ইয়াসদিলুনা রাউসাহুম, আহলি কিতাব ইহুদি নাসারা চুলকে পেছন দিকে ফেলে রাখতো, আর মক্কার মুশরিকেরা চুলে সিথি কাটতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ইউহিব্বু মুওয়াফাকাত আহলিল কিতাব, আহলি কিতাবদের অনুসরণ পছন্দ করতেন, ফিমা লা ইউমার ফিহি বিষয়, যেই বিষয়ে কোনো বাধা নিষেধ নেই। যেমন বাধা নিষেধ নেই, যেমন ইহুদি খ্রিস্টানরা করছে ওই রকমটা করো, কারণ তারা এই পৌত্তলিক মূর্তির পূজারীদের চাইতে ভালো, যদিও দুটোই কাফের, হ্যাঁ, কারণ এদের কাছে অন্তত আসমানি কিতাব আছে, বিকৃত হইল। জি। সুম্মা ফারাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিকে কি করতে লাগলেন, পরে মদিনায় আসার পরে চুলের সিথি কাটতে লাগলেন। জি। 3945 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন, হুম আহলুল কিতাব, আহলি কিতাব যারা ইহুদি খ্রিস্টান, তারা তাওরাত ইনজিলকে কি করেছে, তারা সুবিধাবাদী হয়েছে এই ক্ষেত্রে, যেটাতে লাভ সেটা আমল করেছে, যাতে ব্যাঘাত ঘটছে স্বার্থে সেটা ছেড়ে দিয়েছে। আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা, ধর্মকর্ম কতটা করে, সুবিধাজনক ধর্মগুলি করে। হ্যাঁ, মক্কা আসলো মুসল্লি হয়ে গেল, বড় বড় নাস্তিকগুলো এসে মুসল্লি হয়ে যাচ্ছে, তাই না? এই কয়েকদিন হজ শোক টোক বালা মুসিবত নেমে এসে মুসল্লি হয়ে গেল। আর তারপরে যখন গেল মদের আসরে গেল, আর ওই হারাম খোরদের কাছে অসৎ চরিত্রের লোকদের সাথে মিল, তখন তাদের মতো হয়ে গেল। জি। এইদিকে ধরেন ব্যক্তি জীবনে কিছু ধর্মকর্ম করছে, আর ওই দিকে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। জি। তো এটা ইহুদি নাসারাদের চরিত্র, সুবিধাবাদী হয়ে ধর্ম পালন করা। বলছে হুম আহলুল কিতাব, আহলি কিতাব ইহুদি খ্রিস্টানরা, জাজ্জাউহু আজজা, তারা তাওরাত ইনজিল আসমানি কিতাবকে তারা কি করেছিল, টুকরো টুকরো করেছিল। কিভাবে টুকরো টুকরো করেছিল, আমানু বিবাদিহি, কিছু অংশ বিশ্বাস করত যেগুলো করব, ওয়া কাফারু বিবাদি, কিছু অংশকে তারা অস্বীকার করেছিল। যেমন আজকাল অধিকাংশ শিক্ষিত জেনারেল শিক্ষিত মুসলিম, সেকুলার মাইন্ডের,
আর তারপরে তাদেরকে বলেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান না, ইসলাম ধর্মকর্ম করবে মসজিদে, রাজনীতি আলাদা জিনিস, হ্যাঁ অর্থনীতি আলাদা জিনিস, ওখানে সুদ আর এই সুদী ব্যাংকের সাথে আদান প্রদান সহযোগিতা জায়েজ নয়, আর সুদী ব্যাংকের সাথে কারবার অ্যাকাউন্ট খোলা জায়েজ নয়, এইসব কথাবার্তা চলবে না তাদের কাছে। বুঝতে পেরেছেন? ধর্ম এইখানে আর মসজিদে। এগুলি হচ্ছে ইহুদি নাসারাদের চরিত্র। তারা কিছু মানত আর কিছুর সাথে কুফরি করত। সর্বশেষ অধ্যায় 53 নম্বর অধ্যায়, বাব ও ইসলামে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ সম্পর্কে এখানে 3টি হাদিস এসেছে, ছোট্ট ছোট্ট হাদিস। 3946 নম্বর হাদিস বর্ণনা করেছেন 2টি সনদে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আর তারপর সালমান ফারসি স্বয়ং বর্ণনা করেছেন, বলছে আন্নাহু তাদাওয়ালাহু বিজআতা আশারা রব্বিন মিন রব্বিন ইলা রব্বিন। তিনি ইসলামের জন্য যে তার দেশ সুদূর পারস্য দেশ ইরান থেকে বেরিয়েছেন, আর বেরিয়ে আসার পরে ইসলামের তলাশে, শেষ নবীর তলাশে যে তিনি যে ভ্রমণ করে যাত্রা করেছিলেন, সেই যাত্রায় তিনি যে কত জুলম অত্যাচারের শিকার হয়েছেন, 10 মালিকের হাতে পৌঁছেছেন তিনি, 10 মালিক তার পরিবর্তন হয়েছে, অথচ তিনি একজন ধনকুপের ছেলে, তিনি একজন বড় রাষ্ট্রীয় ক্ষমতার প্রভাবশালী মানুষের ছেলে, এত সুখী জীবনযাপন ছিল তার। সেই দেশের অগ্নিপূজকদের সবচাইতে বড় ধর্মগুরুর সন্তান ছিল, জীবনে কোনোদিন কোনো কষ্ট দেখেনি, কিন্তু তার প্রকৃতিতে আল্লাহ ঈমান ইসলাম দিয়ে দিয়েছিলেন। কিছু লোকেরা সামদেশ থেকে আসলো, লম্বা হাদিস বললাম, সেই হাদিসটা যদি ব্যাখ্যা করা যায় মুসনাদ আহমদে আছে। হাদিসটি নাম্বারটা বলে দিই, 22,620 নম্বর হাদিস। মুসনাদ আহমদ অনেক বড় হাদিসের কিতাব, প্রায় 30,000 মতো হাদিস রয়েছে। 22,620 নম্বর হাদিস, তাতে বিস্তারিত আলোচনা রয়েছে। যার শুরুটা শুধু বলছি, তিনি যুবক ছেলে, তাকে তো তার আব্বা বাইরে গেছে, বাইরে যেতে দিত না, ভয়ে যে আমার ছেলে বিভ্রান্ত না হয়ে যায়, কোথাও বাইরে কোথাও যেতে দিত না, খুব যত্নের সাথে বাড়িতে রাখত। তারপরে একদিন খুব জরুরি হয়েছে, বাবা বাইরে গেছে, বলছে এই কাজটা তুমি করে রাখিও। কাজ করতে গিয়ে দেখেছে যে সামনে একটা চার্চ পড়েছে খ্রিস্টানদের, সেখানে গিয়ে তার ওই যে রাহেব, যে ধর্মগুরু, এর পুরোহিত, ওর কথাগুলি ভালো লেগেছে, খ্রিস্টান পুরোহিতের কথাগুলো ভালো লেগেছে। যখন ভালো লেগেছে, সেখানে সারাদিন কাটিয়ে সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন থেকে গেছে, ওদের আলোচনাগুলি শুনতে থেকে গেছে। আর শোনার পরে তার বিশ্বাস হয়েছে যে মনে হয় এটি সত্য ধর্ম। তারপর সেখান থেকে এসে বাবা বলছে, তোমাকে যে একটা দায়িত্ব দিয়েছিলাম, তুমি কি করে এলে? বলছে, আমি গিয়েছিলাম, রাস্তা গিয়ে এরকম একটা দৃশ্য দেখলাম, তখন আমি আর নিজেকে সামলাইতে পারলাম না, ওকে ভালো লাগলো, সারাদিন থেকে সন্ধ্যা ওখানে হয়ে গেছে, রাত হয়ে গেছে, ওই জন্য ঘুরে চলে এসেছি, আপনার কাজ করে আসতে পারিনি। তখন বাবা দেখলো যে তো বিপদ আছে, বিপদ সংকেত, এ তো ধর্ম ছেড়ে দিতে পারে আমাদের। তাদের ধর্ম কি ছিল? মজুসি ধর্ম, অগ্নি পূজার ধর্ম, অগ্নিপূজক তারা ছিল, ইরানের লোকেরা। তো তখন তার হাত পা বেঁধে বন্দি করে রাখল। আর তারপরে কোন রকমভাবে যোগাযোগ যখন হয় খ্রিস্টানদের সাথে, তাদের বলে রেখেছিল যে আমি আর এই দেশে থাকবো না, যদি সামদেশ থেকে খ্রিস্টানদের কোনো প্রতিনিধি দল কোনো সময় আসে ব্যবসা বাণিজ্যের জন্য, তো একটু আমাকে সন্ধান দিয়ে কোন রকম করে আমি ছুটে উদ্ধার হয়ে যদি তাদের সাথে লেগে যেতে পারি। আর শেষ নবী যিনি আসবেন, তিনি সামদেশের দিকে আসবেন। ওই পুরোহিত বলেছিল, পুরোহিত বলেছে যে আমাদের ধর্ম অনুসরণ করিও না, তুমি যদি সত্য ধর্ম চাও, শেষ ধর্ম, ফাইনাল ধর্ম চাও, যেটি সত্য ধর্ম আল্লাহর, তাহলে তোমাকে সেই শেষ নবীর আমরা অপেক্ষায় আছি, সেই নবীর তলাশে তোমাকে চলে যেতে হবে। এই তলাশে সেখান থেকে ইরান থেকে ইরাক, ইরাক থেকে সামদেশে কোন একদিন সুযোগ পেলে আর আসলেন না, রাস্তাতে তাকে ধরে নিল জালেম এক শ্রেণীর লোকের, আর তার উপরে তাকে নিয়ে বাজারে বিক্রি করে দিল। বিক্রি করার পরে সে দাসে পরিণত হল, গোলাম হইল। আর গোলাম এক গোলামি থেকে আর এক গোলামি বিক্রি হইতে, কিনা বেচা হইতে হইতে 10 মালিক কের বাড়িতে চাকরি করে গোলামি করে, তারপরে শেষ মালিক ছিল মদিনার। শেষ মালিক ছিল, কিভাবে আল্লাহ মদিনা পৌঁছে দিয়েছেন হেদায়েত নসিবে, মদিনা পৌঁছে শেষ মালিক, 10 নম্বর মালিক মদিনার। এই মদিনায় এসে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে চলে এসেছেন। এই তো হেদায়েত নসিব হয়ে গেল, হেদায়েত নসিব হয়ে গেল, কালেমা পড়ে মুসলমান হইলেন।
সালমান ফার্সির বয়স কত ছিল জানেন? শুনেছেন কিছু? দুটো রেওয়ায়ত রয়েছে। একটি হচ্ছে 250 বছর, 250 বছর, আর একটি হচ্ছে 350 বছর। কিন্তু 350 বছরের মতটির তুলনায় 250 বছর তিনি হায়াত পেয়েছিলেন এবং সুস্থতার হায়াত পেয়েছিলেন এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা। তো তার হাদিসগুলি, একটি হাদিস তো হয়ে গেল যে তাদাওয়ালো 10 জন মালিকের হাতে স্থানান্তরিত হয়েছেন। তাদাওয়ালো এক হাত থেকে আর এক হাতে স্থানান্তরিত হয়েছেন, কেনা বেচা হয়ে 10 মালিক পর্যন্ত পৌঁছেছেন। কিসের জন্য? শুধু ইসলামের তলাশে, রসুলের তলাশে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কত সহজে ইসলাম পেয়েছেন চিন্তা করুন তো দেখি। এই কথাই সবসময় বলি যে আমরা কত সহজে, আর বিশেষ করে যারা সহি আকীদার বাড়িতে জন্ম নিয়েছেন আমাদের মতো, নিয়ামত যা আমাদেরকে বেদাতীদের সম্মুখীন হইতে হয়নি। বেদাতীদের পক্ষ থেকে কোনো সমস্যার সম্মুখীন আমরা হইনি জীবনে। আল্লাহর এত বড় নিয়ামত। জি, বা সৌদি আরবে এসে যে হেদায়ত হয়েছেন, যেমন তোর কথা নাই। আপনার অধিকাংশ আত্মীয় স্বজন সৌদি আরব আসতে পারেনি, হেদায়ত হয়নি হয়তো। কতদিন যে লাগবে হেদায়ত হইতে, হেদায়ত হইলো, অথবা হেদায়ত হবেই না হয়তো। চিন্তা করুন। জি, আর যারা কাফের আছে তাদের কথা কি বলবেন? জি, আল্লাহ শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। যাই, কথা লম্বা হয়ে যাচ্ছে, শেষ করি। দ্বিতীয় হাদিস সালমান ফার্সি সম্পর্কে, 3947 নম্বর হাদিস। বলছেন আবু ওসমান নাহদি সামেতো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি শুনেছি, তিনি বলেন, আনা মিন রামা হরমুজ, আমার বাড়ি ছিল রামা হরমুজ এলাকায়। নাম থেকে বোঝা যাচ্ছে যে ভারতীয় নাম, তাই না? রাম বড় দেবতা হিন্দুদের, ওখান থেকে রামযুক্ত হরমুজ, রামযুক্ত হরমুজ, এই নামগুলিকে বলা হয় মোরাক্কাব নাম। যেমন বালাবাক, হাজরামৌত। হ্যাঁ, দক্ষিণে মানে একটা শহর আছে, শহরের নাম হচ্ছে হাজরামৌত। হাজরামৌত কি? হাজারা যুক্ত মৌত। বলছেন সালেহ আলাইহিস সালাম নবী, সালেহ আলাইহিস সালাম তো এই ছিলেন এখানকার আদ সম্প্রদায়ের নবী। কে? হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম যখন এই হাজারামৌত শহরে এলাকায় পৌঁছিলেন, তখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তিনি মারা গেলেন। হাজারা যুক্ত মৌত মানে মৃত্যুর সময় উপস্থিত হয়েছে, হাজির হয়েছে, হাজারা যুক্ত মত। এরকম যুক্ত নাম আরবি ভাষায় রয়েছে, আর আমাদের দেশে যুক্ত নাম আছে। সন্ধি বিচ্ছেদ করলে বোঝা যাবে যে দুটো কথার সমষ্টি। তো এখানে ওই যে রাম হরমুজ এলাকা, রাম হরমুজ এলাকা বর্তমান ইরানে অবস্থিত। বর্তমান ইরান আসবাহান এলাকায় অবস্থিত। 3948 নম্বর হাদিস আজকের এই আনসারীদের পর্বের সর্বশেষ হাদিস। বলছেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, তিনি বলেন, ফাতরাতুন বাইনা ঈসা ও মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 600 সানা। ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালের মাঝে ব্যবধান হচ্ছে 600 বছরের। 600 বছরের। এটা আনুমানিক কত বছর ছিল? সূক্ষ্ম 570 বছর। 570 বছর বা 71 বছর, এই সেই ছিল। তো এখানে 600 বছর, 570 যখন হয়ে গেল 600 হয়ে গেল, 600 হয়ে গেলে সেই জন্য 600 বছর বলা হয়েছে। এখানে আজকে আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আপনাদের ভালো করুন, দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করুন। এর মাধ্যমে আমাদের দীর্ঘ পর্ব মুহাজিরিন প্রথম ছিল, তাদের ফজিলত, তারপরে আনসারদের ফজিলত, তার আগে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত, আর তারপরে দুটো পর্ব, বড় পর্ব রয়েছে। একটা হচ্ছে যুদ্ধের, নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় যে যুদ্ধগুলো হয়েছে, তার আমরা সিরাতুন নবীতে এগুলো আলোচনা করেছি। আর আরেকটি হচ্ছে তাফসীর, কোরআনে কারীমের দীর্ঘ 10 বছর তাফসীর করেছি। সেই জন্য সেটাকে আপাতত আমরা স্থগিত করি, কারণ সহিহ বুখারী অনেক বড় হাদিস। যদি আমরা একদিক থেকে এরকম চলতে থাকি আর রিপিট হইতে থাকে, তাহলে 20 বছরও হয়তো শেষ হবে না সহিহ বুখারী, কারণ সপ্তাহে 3 দিন 4 দিন, তার মধ্যে কত গ্যাপও পড়ছে। সেই জন্য আমরা এই দুটো পর্ব ছেড়ে দেবো, মাগাজি যুদ্ধের পর্ব আর তাফসীরের পর্ব। আর তারপরে আমাদের পর্ব একটা ছোট্ট রয়েছে ফাজাইলে কোরআন। আমরা সামনে জুমা থেকে ইনশাল্লাহ কোরআনের ফজিলত, কোরআনে কারীমের ফজিলত আলোচনা করব। আর তারপরে তাতে 7-8টি পর্ব হবে। আর ইনশাল্লাহ তারপর কিতাবুন নিকাহ, বিবাহ শাদী, তালাক, এগুলোতে চলে আসবো ইনশাল্লাহ, যেগুলো আমাদের বেশি প্রয়োজন রয়েছে। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন যেন সহিহ বুখারী পুরো কমপ্লিট করার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে আল্লাহ উপকৃত করেন কোরআন এবং হাদিস থেকে। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।